আমি একটা ড্রয়িং করি। মনে করো স্টার্ট টুল দিয়া, এগুলো তো আমরা পারি ঠিক না? আরে অল ধরিয়ে একটা টান দিলাম বা কন্ট্রোল ধরিয়ে এলো বা লম্বা হইব, ঠিক আছে? সেম জিনিসটাকে কপি করবো কীভাবে? আমরা অল্ট ধরে, ঠিক না? সেম জিনিসটা। আচ্ছা, এখানে আমরা লিখতেও পারবো, মনে করেন এখানে আমরা একটু লিখলাম টাইপ টু লাইনা, এটা ভালো একটা ফন্ট দিই, নেক্সা। আমরা সবসময় ভালো ফন্ট ইউজ করার চেষ্টা করব, ভালো। সুইচটা বন্ধ, পরে দেখা যাবে রাখি তো। আমরা এটাকে লিখলাম ভেক্টর, হ্যাঁ এটাকে লিখলাম ভেক্টর, ভেক্টর। আর এটারে দিলাম আমি রাস্টার, এখন এই দুইটাকে করলাম একটা গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ, এই দুইটাকে কন্ট্রোল জি দিয়ে আর একটা গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। হ্যাঁ আচ্ছা, প্রত্যেক ভিডিওতে, এটা আর আমি আবার বলে দিব না, প্রত্যেক ভিডিওতে আমি যে যে শর্টকাট বলবো ওগুলা কিন্তু আবার আমাকে ওই যে গ্রুপে পোস্ট দিতে হবে সবার, এটা ইন জেনারেল, বুঝছো? যাতে আমি বুঝতে পারবো যে এই মানে ভিডিও তোমরা দেখছো কি পুরা, বুঝছো না? বুঝে গেছে? নাহলে তা রেকর্ড করার কোনো মানে নেই যদি আমি মানে ইয়ে না হয়, ঠিক না? রেকর্ড করে দেওয়ার অর্থটাই কি হচ্ছে যে আমরা যেন ভিডিওটা দেখি, দেখে আমরা প্র্যাকটিসটা করি। আচ্ছা, এটা হচ্ছে কি ভেক্টর লিখলাম আমরা, এটা রাস্টার। তো কারো নাম আব্দুল্লাহ হইলেই তো সে মুসলমান হয়ে যায় না, তাই না? তো ভেক্টর লিখলেই ভেক্টর হয়ে যাবে না, রাস্টার লিখলেই রাস্টার হয়ে যাবে না। এখন এটাকে রাস্টার করার জন্য আমি কি করব? তাকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এটা ভেক্টর, ইলাস্ট্রেটরে করলেই এটা ভেক্টর, বুঝছো না? আমরা এটা হচ্ছে রাস্টার, এটাকে রাস্টার করার জন্য এফেক্ট, হ্যাঁ এই যে রাস্টারাইজ, এফেক্ট রাস্টারাইজ দিলাম। আমি একটা জিনিস বোঝানোর জন্য এটা নিয়ে আসতেছি, এরপরে জাস্ট ওকে, আর কিছু দরকার না, ঠিক আছে? এটা এখন রাস্টার হয়ে গেল। এখন রাস্টার হওয়ায় কি চেঞ্জ হয়েছে এটাকে আমি জুম করি। ওই দেখো, জুম করলে কোনো চেঞ্জ আসতেছে নাকি? না, কোনো চেঞ্জ আসতেছে না। বাট হোয়ার এজ এই দেখো, এটা ফেটে গেছে না, পিক্সেলেটেড হয়ে গেছে, পিক্সেলেটেড হয়ে গেছে। তাইলে রাস্টার ইমেজ কি হবে? বড় করলে কি হয়ে যাবে? হ্যাঁ, মানে ফেটে যাবে আর পিক্সেলেটেড হয়ে যাবে। আরো বড় করলে, এটা অনেক বড় করলেও কোনো কিছু হবে না, বুঝছো না? এই জন্য এটা ফাইবার একটা কাজই আছে, আমি কাজটা দেখাই। ভেক্টর ট্রেসিং কাজটা আমরা ফাইবার একটু যাই, আমরা কোনো একটা লক্ষ্য সামনে রেখে কাজ করলে আমাদের কাজ করতে কি হবে, মানে আমরা ইন্সপিরেশন পাবো। প্লাস হচ্ছে লিখলাম হচ্ছে কি ভেক্টর ট্রেসিং, ভেক্টর ট্রেসিং জিনিসটা বলবো। এই যে আমরা গতদিন অলরেডি এরকম একটা আঁকাইছিলাম, তাই না? যে আই উইল ভেক্টরাইজ ট্রেস লোগো টু ভেক্টর প্রফেশনালি। সে কি করবে? যে সে অলরেডি লেভেল 2 সেলার, 1000+ তার কি অলরেডি 5 স্টার রিভিউ আছে, স্টার্টিংয়ে $5 করে। সেই এই কাজগুলো খুব সহজে, কম সময়, যে 2 to 6 আওয়ার ডেলিভারি, এত কম সময়ে কিন্তু কি করা যায়? ডেলিভারি যায়। এটার কাজ কি হচ্ছে কি, সে তোমাকে একটা জেপিজি ইমেজ দিবে, অর্থাৎ রাস্টার ইমেজ দিবে, তুমি ওইটাকে কি করবা? ভেক্টরাইজ করে দিতে হবে। কি করে দিতে হবে? ভেক্টর করে দিতে হবে। এই যে ভেক্টর, এটা অরিজিনালি ছিল, এটাকে ভেক্টর করছে, ঠিক আছে? সে একটা দেখাচ্ছে, সে এই যে এইটা অরিজিনালি ছিল, সেইটাকে ভেক্টরে কনভার্ট করছে। সোজা ব্যাপার, হ্যাঁ। এইটা ছিল অরিজিনালি, সেইটাকে ভেক্টরে কনভার্ট করছে। কারো পোর্ট্রেটও করতে পারে, বুঝছো না? এইরকম বিষয়গুলো দেখো, এগুলাতে কিন্তু তার দেখো, এই যে 6 অর্ডার ইন কিউ, তার হাতে কিন্তু এখন তাহলে একদিনে ডেলিভারি, তাহলে তার স্ট্যান্ডার্ড এই তো $5 তার, এগুলোতে রেগুলার ঢুকবা, কিন্তু $5 হচ্ছে কি তার বেসিক, স্ট্যান্ডার্ড হচ্ছে কি তার $15,
আর প্রিমিয়াম হচ্ছে $25। আমি ধরলাম বেসিক হচ্ছে কি $5 করেই তার কাজ, তাহলে 6টা অর্ডার কি আছে তার হাতে আছে, $530 কিন্তু সে একদিনে ইনকাম করবে মিনিমাম। ঠিক আছে, এখানে কিন্তু দামাদামির কোনো ইয়ে নেই। এই যে অলরেডি 2797টা কি 5 স্টার রিভিউ তার আছে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র এটা কিন্তু খুব সিম্পল কাজ, কঠিন কোনো কাজ না, বুঝছো, কঠিন কোনো কাজ না। সে এটা কিন্তু সে আবার বাংলাদেশি, দেবো এবার বাংলাদেশি। তো এরকম তোমরা নিজেরাও করতে হবে। এটা মাত্র মানে আমরা যদি এখন কয়েকটা টুলের উপর এক্সপার্ট হয়ে যাই তাহলে আমরা এটা নিজেরা একটু ঘাটবা এখানে কি ঘটনা। ঠিক আছে, ফাইবারে তো ঢুকতে পারবা, তাই না? ফাইবার লিঙ্ক দিয়েছিলাম তো আগে মনে হয়, বা আমি এখন আজকে দিয়ে দিব। মনে করো fiverr.com আমরা গ্রুপে দিয়ে দিই, কী লিখবো, বা আমি এই লিঙ্কটাই দিয়ে দিই পুরো, হ্যাঁ একটা ভেক্টরের লিঙ্কটাই। এইটাকে একটা কাজ হিসাবে তোমরা এটাতে এক্সপার্ট হয়ে গেলে তোমরা কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারবো। প্রথমে আমরা রেডি হই, তাই না? রেডি হইলে আস্তে আস্তে আমরা কম্পিউটার ক্লাস, সরি আচ্ছা, আমাদের তো মাইক্রোস্টকার মাইক্রোস্টকার আমাদের পার্সোনাল আছে তো, আমাদের লিডারি ক্যারেক্টার, আমাদের এদের নাম চেঞ্জ করে মাইক্রোস্টকার করে দিও। এই যে এটা ফাইবারের লিঙ্কটা দিয়ে দিলাম, একেবারে ভেক্টর ট্রেসিং এই কাজটা শিখবো, এক্সেপশনাল কাজ আছে, বুঝছো না? এই কাজটা করতে তোমরা বিশেষ করে তোমরা মনে করো এই বিজনেস কার্ড ডিজাইন অনেক সময় তোমাদের হতে পারে কি স্টুডেন্ট মানুষ বা এখনও ছোটো, তোমাদের এটা ভালো না লাগতে হয়, কিন্তু এই জিনিসটা ভালো না লাগার কোনো কারণ আমি দেখতেছি না আপাতত দৃষ্টিতে। এখন যার যার ব্যাপার, বুঝলো না? যদি এক্সপার্ট হতে পারে, যে এই ধরনের একটা ডিজাইন করলাম মনে করো, হ্যাঁ এটা কিন্তু কার কার এমনি আগে ড্রয়িংয়ের ইয়ে আছে, এক্সপিরিয়েন্স আছে? আচ্ছা, না হলে যাদের ড্রয়িংয়ের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য ভালো। আর যারা একটা ইনভেস্ট করতে পারবা 8-10 হাজার টাকা যাবে, আমি রিকমেন্ড করবো, স্ট্রংলি রিকমেন্ড করবো, যেহেতু গ্রাফিক ডিজাইন আমি নিজে আমার নিজেরও নাই অবশ্য, কিন্তু নিজে একটু কিনে নিবা, যেটা হচ্ছে কি একটা গ্রাফিক ট্যাবলেট। আমি একটা ইয়ে করে দিই তোমাকে, স্টার্ট আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। যদি সুযোগ থাকে বা আমার এলাকার আমার মানে ভবিষ্যতের জন্য কি হবে, এটা তোমার গ্রাফিক ইয়ের জার্নিটাকে, গ্রাফিক ডিজাইন কেরিয়ারের জার্নিকে সহজ করবে। কীভাবে সহজ করবে আমি বলে দিচ্ছি। বা একটা রিভিউ দেখো, এই যে 6500 টাকা, এটা না, এই যে ওয়াকম, এটা কিনতে পারো। রিকমেন্ডেড আমি বললাম, আরও উপরে দিয়ে কিনলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটাতে কি হবে আমি এটা দিয়ে দিচ্ছি গ্রুপে, হ্যাঁ নিজেরা একটু স্টাডি করবো, বুঝছো না? হ্যাঁ, এটা কি হচ্ছে, এই যে তুমি এইখানে মনে করো এই যে মনে করো আমরা তো অনেক সময় মাউস দিয়ে আঁকানো কি কঠিন, ঠিক না? যে দেখা যাচ্ছে যে আমরা প্রপারলি আঁকাতে পারি না, কিন্তু আমি যদি এই যে হাত দিয়ে কিন্তু আমরা কলম তো ধরতে পারি ঠিক মতো, এইখানে যা আঁকাবো ওইখানে তা উঠে যাবে, এরপরে ওইটাকে অ্যাডজাস্ট করে ফেলবো, বুঝছো না? তুমি যারা ড্রয়িং জানো, তোমার হাতের এই যে ম্যানুয়াল ড্রয়িংটাকে তুমি কি করতে পারতেছো, স্ক্রিনে নিয়ে আসতে পারতেছো, ডিজিটাল ড্রয়িং হয়ে যাচ্ছে, বুঝছো না? এটা দারুণ একটা বিষয়। এই যে একটা দেখাই, একটা আমি রিসেন্টলি ইনশাল্লাহ একটা কিনবো, এবং এটার জন্য যা যা করা আমাদের শেখা দরকার আমরা এখন একটু শিখি। ঠিক আছে, এটার জন্য আমাদের একটা টুলে মাস্টারি অর্জন করতে হবে, সেটার নাম হচ্ছে পেন টুল। এই যে প্রথমে এটা বোঝানোর জন্য, এটা কিন্তু আমার ড্রয়িংয়ের কোনো ইয়ে না, জাস্ট রাস্টার করলে এই যে সে তোমাকে কি দিবে, রাস্টার একটা ইমেজ দিবে, সেটাকে তুমি কি করবা, ভেক্টরে কনভার্ট করলে তোমার যেমন কি কারণে সুবিধা, যেমন আমি এই ছবি মনে করো এখানে একটা রাস্টার ইমেজ আছে, এটা যদি আমি বড় করে একটা বিলবোর্ড করতে চাই, দেখা যাবে এটা পিক্সেলেটেড হয়ে যাবে, ফেটে যাবে। সেই কারণে তখন এটাকে কি করতে হবে, মানে ভেক্টরে তোমার একটা ছবি মনে করো পোর্ট্রেট টানা একবারে ইয়ে থেকে এই 4 তলা থেকে নিচতলা পর্যন্ত ধরো, তাহলে ওইটাকে এমনি তো করতে গেলে তো এত বড় রেজলিউশনের তো তুমি ছবি তুলতে পারবো না, তাহলে এখানে কি করতে হবে, এটাকে ভেক্টরাইজ করতে হবে, এইরকম বিষয়গুলো, বুঝছো না? এইটাই মূল কারণ। আচ্ছা,
এটাকে আমরা সামনে রাখলাম যে আমরা মানে কেন আমরা এই জিনিসটা করব। তারপরে আমি সাথে কয়েকটা নোট দিয়ে দিচ্ছি তোমাদের। হোয়াট ইজ ভেক্টর এখানে আমি আলাদা করে রাখছি আর বুঝছো না। ভেক্টর ভার্সেস এই যে রাস্টার ভেক্টর, এই দেখ ইয়ে হলে কি হয়ে যাচ্ছে, এই যে ফেটে গেছে না, এই যে 1 পিক্সেলে এই অবস্থায় ছিল সরি 1 মানে এই তার মূল সাইজে এরকম ছিল, এটাকে 4 টাইমস করা হয়েছে এই সাইজ এইরকমই আছে। বাট এটাকে দেখো রাস্টারকে কি 1 টাইম এভাবে ছিল, 4 টাইম যখন করছি এটা কি হয়ে গেছে, পিক্সেলেটেড হয়ে গেছে। পিক্সেলেটেড হয়ে গেছে। এটা হচ্ছে কি ভেক্টর। আর মানে যদি কেউ এবং সংজ্ঞাতে যদি যাও, আমি একটা সংজ্ঞা মানে সরি, vectors are scalable images that can be sized as small as or as large as you need them to be but look the same when it comes to clarity and resolution। মানে বড় করলেও যেরকম, ছোট করলেও সেই রকম থাকবে। এই কথাগুলো এখানে আছে, আমি দিয়ে দিব। আচ্ছা স্যার, যে ব্লিডের ব্যাপারে এখানে একদিন তো বলছিলাম, ব্লিডের ব্যাপারে বলছিলাম মোটামুটি, ব্লিডের ব্যাপারে ক্লাস করছিলাম না আমরা, এই যে এক্সট্রা যে স্পেসটা। হ্যাঁ, আচ্ছা প্রথমে আমরা একটু শিখি হচ্ছে কার্ভেচার টুল নিয়ে। হ্যাঁ, আমি এইটা কার্ভেচার টুল আর পেন টুল এই দুইটাই কভার করবো ইনশাআল্লাহ আজকে। এগুলো কিন্তু আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি না, যে মনে করো আমাদের যে ইনফর্মাল কথাগুলো আসতেছে ওইভাবে তো আর আমি গুছাইয়া বলতেছি না এখানে, ঠিক আছে, কিন্তু আমাদের ক্লাসের সুবিধার্থে আমরা জাস্ট রেকর্ড করতেছি, ঠিক আছে। এটাকে এমবেড করে দিলাম, আমরা এমবেড করা তো জানি নাকি। হ্যাঁ, আচ্ছা এমবেড করার ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করি, এটা এইভাবে না এনে আমি যদি এটাকে যদি এইভাবে শিখেছিলাম না, ফাইল প্লেস টেনে আনা ছাড়া আরেকটা জিনিস, এই সেম জিনিসটাই এইভাবে আমরা আনতে পারি, ফাইল প্লেস, এবার মনে করি ইলাস্ট্রেটর নোট, এই জিনিসটা দেখানোর জন্য। এই যে এখানে আছে লিঙ্ক, হ্যাঁ, এই যে লিঙ্কটাকে আমরা তুলে দিব, ঠিক আছে, লিঙ্কটাকে তুলে দিয়ে এরপরে এটাকে মনে করি এখন আমার সাইজ মতো, নিজের ইচ্ছা মতো সাইজ মতো আমি, ক্লিয়ার। এখন আর ওই যে এটা এমবেড হয়ে গেছে, মানে ওই যে লিঙ্ক তুলে দিলে এটা অটোমেটিক এমবেড হয়ে যাবে, বুঝছো না, এটা এমবেড হয়ে যাবে, মূল ফাইল হিসেবে চলে আসবে। এখন দেখো আমরা এখন প্রথমে শিখবো হচ্ছে কার্ভেচার টুল। কার্ভেচার টুল এই যে এইটার নাম হচ্ছে পেন টুল, এটার নাম হচ্ছে কার্ভেচার টুল। আজকে তোমরা একটু বেশি সময় দিতে পারবা, আমি বেশ কিছু টুল আজকে কভার করে দেবো। হ্যাঁ, আজকে রেকর্ডই করে ফেলবো, তাতে অন্যান্য ব্যাচেরও তাদেরও মানে মনে করো মানে যতটুকু পারা যায় আমি মানে টুলগুলো একটু কভার করবো। হ্যাঁ, ঠিক আছে। এখন কার্ভেচার টুল দিয়ে আমরা কি করতে, এটা ম্যাজিকের মতো কাজ করে অ্যাকচুয়ালি। আমরা জুম দিয়ে সবসময় এরকম কাজ যখন করবা তখন জুম দিয়ে করবা, জুম করলে পারফেক্ট। এটা এই যে এটা হচ্ছে এটা নিলেই আসতেছে কার্ভেচার। আচ্ছা তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই আমি, হোমওয়ার্কের কাজটা কি হচ্ছে, যে এই যে প্রত্যেকটা টুল এখানে নিলেই এটার নাম আসে না, নাম আর শর্টকাট কিটা প্রথমে লিখবা, নাম্বার 1 সুন্দর করে লিখবা। কম্পিউটার আবার আমি আজকে এই যে ড্রয়িং শেখাচ্ছি, এই প্রত্যেকটা টুলের যে ইয়েটা ওইটা কিন্তু ড্র করবা। আমি যেভাবে দেখাই দিচ্ছি, আমি একটা দুইটা দেখাই দিব কীভাবে লিখবা। মনে করো গুগলে গিয়া লেখলা এই শেপ টুল, শেপ বিল্ডার টুল আইকন ইন ইলাস্ট্রেটর, শেপ বিল্ডার টুল আইকন, আইকন শব্দটা লিখবা, হ্যাঁ, ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর মানে মনে করো একটা আইকন একটা করে এখানে যাওয়া কিসে, ইমেজেতে, কিসে যাওয়া, ইমেজেতে। এই তো সেই বিল্ডার টুল, এইটাকে কিন্তু এখন ড্র করবা, রিড্র। ভেক্টর ট্রেসিং মানে রিড্র এনিথিং, রিড্র। তাহলে এই যে মনে করো এই ইমেজটা আনলাম, এটাকে আমরা আনে এটাকে মানে এখন আমি শিখাবো, হ্যাঁ, আর তোমরা পরবর্তীতে এটাকে ড্র করবে, এটা ভেক্টর ট্রেসিং, বুঝছো। তাহলে এটা সুবিধা কি হয়, এক দিলে দুই পাখি মারা। কি সুবিধা হচ্ছে, আমার এই টুলগুলোর সাথে সম্পর্ক আমার কি হবে, গাঢ় হবে, জানা হবে, আর আমাদের এইদিকে এই পেন টুল আর কার্ভেচার টুলটা শেখাও হয়ে যাবে, ক্লিয়ার। এখন দেখো কার্ভেচার টুলে ক্লিক করলাম, এই দেখো এইখানে একটা ক্লিক, হ্যাঁ, এই দেখো এইখানে একটা, এই যে জাস্ট আমি প্রথম ক্লিক করার পরেই বুঝতে পারবা, এই দেখো এটা কিন্তু একেবারে মিলে গেছে। আমি সোজার মতো দিচ্ছি, কন্ট্রোল জেড দিলাম, আমি একটু যদি নিচে দিতাম, দেখো এটি দেখা যাচ্ছে সোজা,
বাট এরপরে আমি কি করবো, এটাকে জাস্ট মিলাই ফেলবো। এই যে মিলাইছি না, বুঝতে পারছো তানজিল? এই যে মিললো, এই যে মিলে যতক্ষণ মিলে ততক্ষণ আমি কি এইদিকে যাবো, ঠিক আছে? কার্ভটা এখনো মিলা আছে তাই না? যত সময় মিলতেছে তাহলে আমি একেবারে এই পর্যন্তই চলে আসতে পারলাম। আর এটা না আসার পরে এটা হচ্ছে কর্নার পয়েন্ট। কর্নার পয়েন্টে আসলে এটা কি ডাবল ক্লিক। কর্নার পয়েন্টে আসার পরে কি ডাবল, এটা এটা একটু ইয়ে হচ্ছে। আচ্ছা আচ্ছা মিলে নাই এইখানে, আচ্ছা দিয়ে দিলাম আমি, এটা সমস্যা নয়, আমি এটা কভার করে নিচ্ছি, ডাবল ক্লিক করলাম, ঠিক আছে? আচ্ছা এইখানে এই যে ফিল কালারটা কি ছিল, দেওয়া ছিল, আমরা ফিল কালারটাকে নান করে দিব, নাইলে ওইটা আমাদের জিনিসটা একটা স্ট্রোক কালার দিয়ে দেবো। এটা খেয়াল করে নিই প্রথমে, এটা স্ট্রোক একটু বাড়াইয়া দিয়ে দেবো যাতে আমাদের দেখতে সুবিধা হয়। একটু জাস্ট একটু দিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা এইখানে আমি একটা জিনিস করতে পারি, এই যে ইয়েটা আছে না, এইটাকে এই যে এইখানে একটু সরাই দিলে এই যে এটা নিজের যে ড্র করে আমরা রিপোজিশনিং করে ফেলবো, ঠিক আছে? ওইটাকে ওই যে বাটন যেখানে পয়েন্টটা দিছিলাম, হ্যাঁ তো সহজ দেখতে পারে অ্যাকচুয়ালি, হ্যাঁ এই যে মিলছে তাই না, মিলছে, এই যে সেই অটোমেটিক। এইটা কিন্তু কোনো কাহিনী না, কাহিনী হচ্ছে ওইটা, ঠিক আছে? এই যে সে অটোমেটিক বসে গেছে। এরপরে এই যে এখানে আনার পরে ডাবল ক্লিক, যেহেতু এটা কর্নার, গুড। হ্যাঁ দিলাম কন্ট্রোল জেড, এখানে ডাবল আরেকটা পরে পড়ে গেছিল, বুঝছো না? হয়ে গেছে না? এই দেখো আমাদের এটা, এইটাকে যদি এখন একটা স্ট্রোক দিয়ে দাও, বুঝছো? দেখো আমি এক্সাক্ট জিনিসটা কিন্তু আমি ড্র করে, হ্যাঁ ড্র করে ফেলছি তাই না? এটা আমার হয়ে গেল না ড্রয়িং। এটাকে আমরা ছোট, এখন কিন্তু সে এটা কি, এটা ছিল রাস্টার, এটা কি হয়ে গেল ভেক্টর। হ্যাঁ এটার স্ট্রোক আমি একটু কমাইতে পারি এখন, অথবা আমি স্ট্রোক না আনই করে দিই। এখন তো স্ট্রোক না আন করে দিলে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা কি হয়ে গেল এখন ভেক্টর, ঠিক আছে? আচ্ছা এখন আমরা একটা জিনিস খেয়াল করবো, ওই যে আমি প্রথমে করি নাই, এই যে এইটাকে ধরে, যেটাকে ধরে আমরা ইয়ে করবো সেটাকে লক করে ফেলবো, নাহলে তো এটা নড়াচড়া করবে, আমাকে কাজ করতে দিবে না। এটাকে লক করে ফেলবো। এখন জেড দিয়ে আমরা কি করতেছি, এটা জুম করতেছি, ক্লিয়ার? মানে আচ্ছা এটার ক্ষেত্রে কি হবে, এই দেখো সেম, এইটা আরো সহজ। এই যে সোজা যদি দিতে হয় তাহলে শিফট ধরবো, সোজা মানেই শিফট, ডাবল ক্লিক করবো কর্নার পয়েন্ট যেহেতু, শিফট ধরলাম। নিজে এমনিতে সোজা করতে পারলে ভালো, অথবা সরি এই যে এটা ইয়ে করলে, নাইলে তো ওইটা আবার খালি ইয়ে করবে। শুধু এবার স্ট্রোকটাকে দিয়ে দিব, আর স্ট্রোক বাড়া দরকার যেভাবে আছে। হ্যাঁ এখন মনে করো বাইরে ক্লিক করে এটা অ্যাক্টিভ থাকবে, এই যে শিফট ধরো, এটাতে প্রচুর সময় দিলে তুমি এখান থেকে কিন্তু তোমার ক্যারিয়ারে একটা গিগ অলরেডি রেডি হয়ে যাবে, এবং এটা কিন্তু তুমি এনজয় না করার কোনো কারণ নেই। আমি শুধুমাত্র আসলে এইগুলো কিন্তু প্রথমে পড়াই না আমি কখনো, এটা অনেক পরে পড়াই, বাট তোমাদেরকে পড়াচ্ছি একটা মাত্র কারণ, যেটা হচ্ছে তোমরা ইন্টারেস্ট যেন ধরে রাখার ব্যাপার। এখানে হচ্ছে কি জাস্ট ইন্টারেস্ট ধরে রাখার জন্য আমি মনে করে এখন, তাহলে বোঝা গেছে ব্যাপারটা। এটাকে এখন একটা পিঙ্ক কালার দিয়ে দেবো মনে করো, ঠিক আছে? ডাক্তারদের কালার, তো ডাক্তারদের কালার দিয়ে দিই, ঠিক আছে? মনে করো এটা, হ্যাঁ এটাতে দেখো আমি সবগুলোই আগে আগে দেখাচ্ছি। আচ্ছা এটা লক তো করাই আছে আমাদের, ঠিক না? ফিলটা কি করে দিলাম, নান করে দিলাম, ভেরি সিম্পল। বাট এটাকে কিন্তু অনেকে ভয় পায়, আঁকাবাকি তো। শিফট ধরে আমরা সোজা করে দিই। এই যে আমি শিফট টিপ বলতেছি, ওগুলো কিন্তু আমাকে লিখে করে দিতে হবে, প্রত্যেকে আলাদা আলাদা নোট, একজনের নোটের উপর না। মানে এটা হবে কি জাস্ট ইয়েটা করার জন্য, এই টুলগুলো তো মাথায় থাকতে হবে। একটা জিনিস হচ্ছে কি, টুল আমি জানি, আর আরেকটা হচ্ছে টুল আমার ওই যে র্যামের মধ্যে জানি। তোমার নাম যেরকম জানো সেইভাবে জানা, তখন তুমি ড্রয়িংয়ের সময় কনসেপ্টটা আসবে, নাইলে কিন্তু কনসেপ্টটা আসবে না। অর্থাৎ টুলসগুলোর মধ্যে যে ফিউশন টুলস এবং ওই যে প্যালেটগুলো, আর আমাদের যে আলাদা যে নলেজ আছে, অ্যালাইনমেন্ট কীভাবে করতে হবে, কালার কীভাবে করতে হবে, এইসব জিনিস যখন
যুগ হবে তখনই একটা ডিজাইন তোমার কাছে ইউনিক ডিজাইন প্রডিউস হবে। আদারওয়াইজ কিন্তু অনেকেই কিন্তু টুলসের কাজ জানে, আলাদাভাবে প্লেটের কাজ জানে, কিন্তু সেটা কি করতে পারে না, এক করতে পারে না, এইখানেই ডিজাইনটা করতে পারে না। নাহলে ডিজাইন খুবই সহজ জিনিস, বুঝছো? এটা মিলছে, তাই না? এটা আসবে একমাত্র প্র্যাকটিসের মতো। মনে হয় লাগবে না তোমাদের এটা আঁকানো, তারপর আরেকটা আঁকাই ফেলি। এই হচ্ছে অর্থাৎ কর্নার পয়েন্ট হলে কি ডাবল ডিক, আর প্রথম শুরুতে তো কোনো সমস্যা নাই। এই তো জাস্ট এই অনুযায়ী পরে আবার আছে একটা, এখন একটা যে একটা করি যে পরে আমরা অ্যাডজাস্ট করবো, পুরো খালি এটা মিস্টেক করবো। ধরো এটা ইচ্ছে করে আমি কিছু ইয়ে করি, মানে ঠিক মতো না, এই যে এটা সোজা আসছে, এটা কিন্তু ডাবল ডিক, এই পর্যন্ত কি সোজা, তাই না? এটাকে আমি কর্নার করে ফেলতে পারি ইচ্ছা করলে। এখন মনে করো এটা কি হয় নাই, ধরো প্রপারলি হয় নাই, তখন আমরা কি করব, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল করতেছি, এটাকে সিলেক্ট করে এই যে ডাইরেক্ট সিলেকশন, এই যে বাটনগুলো ইয়েগুলো আছে না, অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে না, পয়েন্টগুলোকে তুমি এভাবে মুভ করতে পারো, বুঝা গেছে? এটা দিয়ে তুমি তোমার প্রয়োজন মতো যেখানে যেটা চেঞ্জ করা লাগে, সেম বুঝলেন? যদি মনে করো কোনো চেঞ্জ করা লাগবে, এটা ঠিকই ছিল, তাই না? আমি জাস্ট এটা বোঝার জন্য আমি ধরলে এই যে এখানে একটা পয়েন্ট অ্যাডও করা যায়, এই যে এখানে যোগ করলাম, যে মনে করো এটা দিয়ে অ্যাড করেও আমি কি করতে পারছি, মনে করো এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করেও, এই যে ঠিক আছে, কখনো কখনো পয়েন্ট অ্যাড করেও আমরা এটা করতে পারি। তাহলে ক্লিয়ার, বাকিটা দেখাচ্ছি না। হ্যাঁ, তাহলে এইটা আমাদের একটা হোমওয়ার্ক থাকবে যে আমরা এই সবগুলা কি করবো অ্যাটলিস্ট। তাহলে আমি এই ছবিটা দিয়ে দিই তোমাদেরকে, তখন পরে আবার একটা ছবি দিলাম। ধীরে ধীরে করি। এটা তাহলে একটা হোমওয়ার্ক থাকলো এটা, হ্যাঁ, রিড্র, ভেরি সিম্পল। তাহলে তোমার এটা উইথ কার্ভেচার টুল, রিড্র উইথ কার্ভেচার। এখানে কিন্তু আমরা ইয়ে ইউজ করবো না, পেন টুল ইউজ করবো না, অন্য কিছু ইউজ করবো না, কার্ভেচার, জাস্ট কার্ভেচার টুলটা প্র্যাকটিস করার জন্য মেইনলি। এটা কিন্তু খেয়াল রাখবো। 2 নম্বর, এইটুকুই অ্যাকচুয়ালি কার্ভেচার টুল। কার্ভেচার টুল দিয়ে অর্থাৎ কর্নার অবশ্যই ড্র তো করার জন্য অবশ্যই কর্নার পয়েন্টগুলো কি করব আমরা, ডাবল ক্লিক, আর নর্মালি আমরা এই যে কার্ভগুলো অ্যাডজাস্ট করব। সিম্পল না? হ্যাঁ, এইটা, হ্যাঁ ওইটাই চাপ মারা। আচ্ছা, তাহলে এইটা কাজ শেষ। এখন আসি আমরা শেষ করে দিই। ফাইল আমরা নিয়ে নিলাম, এইগুলা নিয়ে আর কথা বলতেছি না, তাই না? এখন আসি আমরা পেন টুল। এই সেম জিনিসটাই কিন্তু আমরা পেন টুল দিয়ে করতে পারবো। পেন টুলের জন্য আমরা মনে করো প্রথমে ইয়েটা শিখে নিই আমরা, যে এই যে এখানে কিন্তু আরো কয়েকটা টুল আছে, কি আছে, আরো কয়েকটা টুল আছে। আমরা মনে করো একটা জিনিস, এই যে এই একটা পয়েন্ট, আগে ওই যে পরের পয়েন্টটা দিলে সে কিন্তু কার্ভ হয়ে যেত, এখন কিন্তু কার্ভ হচ্ছে না,
হ্যাঁ, এই যে আমি দুইটা পয়েন্ট, এই যে এখান থেকে দিয়া আমি এখান থেকে দিয়া কী করে এই যে, আচ্ছা যেটা এই যে এটা ছিল ওপেনিং যখন শুরু করছি, আর এখানে যখন শেষ হচ্ছে তখন কিন্তু এই যে কি ভিতরে একটা কি আসছে না সার্কেলের মতো, হ্যাঁ সেটা ক্লোজ। এর একটা শেপ আমরা এঁকে ফেলতে পারলাম, ঠিক আছে। তাহলে এইটাতে শুধুমাত্র কি করছি, কর্নার পয়েন্টগুলো কি আছে, সবগুলোই কি কর্নার পয়েন্ট, স্ট্রেইট হোক না হোক আমার ইয়েটা হচ্ছে কর্নার পয়েন্ট। আচ্ছা এই দেখো প্রথম শুরুর সময় তার এখানে একটা স্ট্রিক আসতেছে, স্টার চিহ্ন আসতেছে, তাই না। এই দেখো প্রথম শুরুর সময়, এরপরে দেখো নাই চেঞ্জ হয়ে গেছে, এখন এটাতে দিলাম, ওই এখানে আবার আরেকটা ওই যে ওইটার আরেকটা ওই যে এটা কিসের মতো আসতেছে, আরেক ধরনের চিহ্ন আসতেছে, হ্যাঁ এই যে যে চেঞ্জ কনভার্ট টু লেট এক এক সময় এক এক আকার ধারণ করতেছে, হ্যাঁ কী কারণে আমরা সেটা জানবো। এই যে এখানে কয়েকভাবে আসলো, এই যে এখানে আসার পরে আসে বলতেছে সাদা না, ওই যে সাথে একটা সার্কেলে আসছে, এর মানে হচ্ছে কি এইটা এখন পাতটা প্রথমে ছিল এই পর্যন্ত ছিল কি ওপেন পাত, আর এই পর্যন্ত ছিল এই যে এখানে আমরা যখন দিয়ে দিবে এইটাতে এটা কি ক্লোজ হয়ে গেল, অর্থাৎ এটা পুরো একটা শেপ, এখন এটা কি ওপেন পাত। মনে করে এটা এসকেপ দিয়ে দিলে আমরা কিন্তু বাইরে যেতে পারবো, অথবা কন্ট্রোল দিলেও যেতে পারি। এই যে এই দেখো এখন এইখানে যদি আমরা নেই, এই দেখো একটা এটা কিন্তু এই জিনিসটা বোঝার ব্যাপার, খুবই সিরিয়াস ইস্যু কিন্তু। এই তো এখানে যাওয়ার পরে দেখো একটু বাঁকা হয়ে আসতেছে, মানে ইয়েটা এই যে মাইনাস চিহ্ন, কিন্তু মাইনাস চিহ্ন না, এটা ওই যে র্যাপ বলতে পারো, এরকম একটা চিহ্ন, এটা কিন্তু মাইনাস চিহ্ন না, মাইনাস চিহ্ন আরেক রকম আসবে। তাহলে এটা কি যদি কোনো ওপেন পাথ, অর্থাৎ এটা কি ক্লোজ হয়েছে কোথাও, এটা যে শুরু হয়ে এটা কোথাও গিয়ে আবার শেষ হয় নাই, এই যে আরেক ওইখানে কিন্তু একটা ক্লোজ হয়েছিল, তাই না, এটা কিন্তু কি হচ্ছে এইভাবে আইকনটা দেখাবে, ঠিক আছে। তাহলে এর মানে হচ্ছে গিয়ে এইখানে আমি আবার শুরু করতে পারবো, এইখান থেকে এটার সাথে কোনো ইয়ে যোগ করতে পারবো, ঠিক আছে, যোগ করতে, কিন্তু এইটা এখানে আসার পরে দেখাচ্ছে এটা ক্লোজ, এই জিনিসটা বুঝবো। হ্যাঁ এখন এইটা হচ্ছে একটা এই দেখো এখানে কিন্তু এই যে মাইনাস চিহ্নটা আসছে কি সোজা আকারে, হ্যাঁ এটা কিন্তু মাইনাস, অর্থাৎ ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট একসাথে কিন্তু অনেকগুলো টুল শিখতেছি আমরা, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। এই দেখো এখানে ক্লিক করলে হচ্ছে কি এই অ্যাঙ্কর পয়েন্টটা। আচ্ছা এখন প্রশ্ন আসবে অ্যাঙ্কর পয়েন্ট কি আর পাথ কি, এই যে দুইটা, এই যে প্রত্যেকটা পয়েন্টকে আমরা বলবো অ্যাঙ্কর পয়েন্ট, আর দুইটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়ে কি হবে একটা পাথ হবে, সোজা আকার। এই তো এখানে হচ্ছে কি এই যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে এখান থেকে বাকি তিনটা দিয়ে এই যে এখানে ডিলিট করলাম, এই যে মাইনাস চিহ্ন কিন্তু, হ্যাঁ আর এইটা কি এখন ওপেন পাথ হিসেবে আসছে, এই জন্য কি আসতেছে এইটা আসতেছে, অর্থাৎ এখানে যোগ করবে, এই যে এইটাতে কি আসতেছে, অর্থাৎ এখানে এটা ওপেন পাথ, এটাতে এখান থেকে যোগ করা যাবে, ঠিক আছে। আচ্ছা এখন মনে করো আমি কখনো এইখানে এই যে এটা ছেড়ে দিলাম, এখন এইখানে আরেকটা যোগ করতে চাচ্ছি আসলে আমি, আবার এখান থেকে আরেকটা পয়েন্ট, এইদিকে আরেকটা পয়েন্ট আঁকবো, সেই ক্ষেত্রে আমরা শিফট, এই দেখো শিফট হলে এর মানে কি শিফট ধরলে আবার স্টার্ট আবার যে শুরু করতে পারবো, ঠিক আছে। মনে করে যেভাবে ইচ্ছা মানে যেভাবে ইচ্ছা আমরা এই যে কর্নার ধরে ধরে আমরা কি করতে পারতেছি, এনিথিং ড্র করতে পারবো। তাই এটা একটা জিনিস গেল, ঠিক আছে, যে আমরা এই যে তাইলে এখানে কিন্তু চলে আসছে অনেকগুলা, এই যে পেন টুল চলে আসছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, শুধু এইটা আসে নাই, এটাও আমরা দেখবো, হ্যাঁ ঠিক আছে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ এই সবগুলো টুল তোমাদেরকে ড্র করতে হবে, বুঝছো, আমরা শিখবো, তাইলে আমার টুলগুলো ইয়ে হয়ে যাবে। আচ্ছা এখন দেখো আমরা এই পয়েন্টটা দিলাম, বাট এইখানে এসে আর আগের মতো এই জাস্ট ক্লিক করে ছেড়ে দিচ্ছি না, এই দেখো প্রেস করে আমি ছাড়ি নেই, এখন ড্রাগ করতেছি, এই দেখো এখন এই যে ড্রাগ করার সাথে সাথে কি হচ্ছে একটা হ্যান্ডেল চলে আসছে, ঠিক না, এটা হ্যান্ডেল চলে আসছে, এই হ্যান্ডেলটাকে বা এই যে পয়েন্টটাকে বলে, এটা কার্ভ, যেহেতু এইটা কার্ভ তৈরি করছে এটাকে বলে ভিজিয়ার পয়েন্ট, ভিজিয়ার অ্যাঙ্কর পয়েন্ট বলতে হবে, ভিজিয়ার অ্যাঙ্কর পয়েন্ট, আমি পরে আরও এটা নিয়ে বলতেছি। তাহলে এখন আসলো কি, অর্থাৎ এইখানে কার্ভ তৈরি হবে, এবং এই কার্ভের এই যে হ্যান্ডেলটা, এই কার্ভটাকে কি করবে, কন্ট্রোল করবে। আচ্ছা ধরে নিচ্ছে আমার এই পর্যন্ত আমি নিব, এই যে এটাকে এই পর্যন্ত কি করলাম আমি, কার্ভ করবো, এই কার্ভ করবো আমার যেভাবে ইচ্ছা অ্যাডজাস্ট করে এইখানে আমি কার্ভ করব। এখন আমাকে কার্ভ করার পরে আমি একটা পজিশনে আসার পরে সোজা ব্যাপার, যেখানে আমি স্যাটিসফাইড এই সাইডের কার্ভটা নিই, আমি অল্ট ধরবো, অল্ট ধরলে এটা কি হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, এটা এখন আমি যেভাবে ইচ্ছা মুভ করতে পারবো, এই যে অল্ট কিন্তু আমার ধরা আছে, মুভ করতে পারবো, ঠিক আছে। এখন আমি আসলে চাচ্ছি এইদিকে, হ্যাঁ এখন মনে করো এই যে তাকে পথটা দেখা, আমরা যেরকম লেখার সময় যেরকম পথ দেখায় দিই,
যতটুকু ইয়ে হলে মনে করো আমরা যেমন এতটুকু ইয়ে করবো আমি, এই যে এইদিকে যেরকম একটা ওইদিকে আবার সেম করবো, আরে সেম করবো, তাহলে এতটুকু নিয়ে আমি কী করে দিলাম, ছেড়ে দিলাম এইরকম। হ্যাঁ, তখন এই যে এখানে আসলো, এখানে আসার পরে এইটাকেও তো অ্যাডজাস্ট করতে হবে, তাই না? ওই যখন এইটাকেও আমরা সরি হ্যাঁ কন্ট্রোল জেড দিলাম, এই যে ঠিক আছে। এখন আমরা এটাকে ইয়ে করে অ্যাডজাস্ট করে আমি যে ছাড়ি নিয়ে দেবো, বুঝছো? ওইখানে যেরকম এখানে যেরকম করলাম সেরকম করতেছি। ক্লিয়ার হয়েছে? আবার জিনিস একটা জিনিস দেখি আমরা, যেমন মনে করো কার্ভ, আমরা এগুলো নিয়ে আরও ডিটেলস ড্র করবো। মনে করো এখানে এখানে একটা দিলাম, মনে করো এখানে একটা কী দিলাম। এখন প্রথমে আগে তো প্রথমে দিয়েছিলাম শুধুমাত্র একটা পয়েন্ট দিয়ে একটা কর্নার পয়েন্ট। এখন আমি প্রথম থেকেই কী করতেছি, ড্রাগ করে আমি তাহলে এটা ভিজুয়াল পয়েন্ট একটা সার্কেল আঁকবো আমরা, এখানে দিলাম, ঠিক আছে। এই দেখো দিয়ে এতটুকু চেঞ্জ করলাম। আমার যতটুকু একটা সার্কেলের জন্য লাগে আমি ততটুকু ধরো, পারফেক্ট হবে না এখানে। আচ্ছা, আমরা এই দেখুন উল্টা চলে আসছি আসলে, যাই অসুবিধা নেই। আমার অন্যভাবে ড্র করবো, কিছু একটা ড্র করতে চাচ্ছি যেটা প্রত্যেকটা পয়েন্টে কি ভিজিয়ার পয়েন্ট, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা পুরোটা সব কোনোটা এখানে কিন্তু কি নেই, কর্নার পয়েন্ট নেই। হ্যাঁ, এইভাবে একটা জিনিস ড্র করার চেষ্টা করলাম। হ্যাঁ, তাহলে আমি কিন্তু আমার পয়েন্টগুলো নিয়ে আসছি, যে একটা পয়েন্ট হচ্ছে যে আমার কর্নার, সব কর্নার, ঠিক আছে। আবার এটাকে সোজা সোজা রাখতে হলে এই যে কর্নার, এটাকে সোজা রাখবো, এই যে শিফট, ঠিক আছে। এটা সোজা, এটা সোজা, শিফট ধরলাম, ঠিক আছে। এইভাবে এখন মনে করো এইটাকে আমরা কি করতে চাচ্ছি, যে এই যে কনভার্ট টুল, অ্যাঙ্কর, এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল বা কনভার্ট টুল বলা হয়, এটা দিয়ে মনে করো এই যে এইটাকে মনে করো একটা আছে কর্নার পয়েন্ট, সেটাকে আমরা কি করে ফেলতে পারতেছি, কার্ভ পয়েন্ট বা ভিজিয়ার পয়েন্টে মনে করো, বুঝতে পারছো? এই যে এখানে নেওয়ার পরেই এটাকে জাস্ট ছেড়ে মনে করো কোনো কারণে এটাকে মনে হলো যে আমি এইভাবে করবো, হ্যাঁ, তখন এই দুইটা হ্যান্ডেল চলে আসবে। এখন আবার অল্ট ধরে আমি, হ্যাঁ, যেভাবে মুভ করার সেভাবে মুভ করতে পারবো, ঠিক আছে। যে এই জিনিসটা আমরা মনে করো এখন এইটাকে এই যে এইখানে নিলাম, এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, কিন্তু এই যে এটাকে টান দিয়ে আমরা এরকম এটা অল্ট শিফট ধরলে এটাকে একেবারে সমানভাবে বড় হবে। যেমন আমি একটা করি, একটা জিনিস দেখাই, জাস্ট ভেরি সিম্পল। এটার কনভার্ট টুলের কাজ, এটাকে আসলে কনভার্ট টুল বলে আর কি, লেখা এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল, বাট কনভার্ট টুল। যেমন মনে করো আমি একটা সেই পাকাই, যেমন মনে করো এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, ধরো অল শিফট ধরে একেবারে এই দিলাম, তারপরে দিয়ে এখন আমরা এটাকে একটু রাউন্ড করি, যে এইভাবে 45 ডিগ্রি শিফট ধরে 45 ডিগ্রি করে, ঠিক আছে। এখন এটাকে মনে করি এই যে কনভার্ট টুলটা আনলাম, কনভার্ট টুলটা জাস্ট কনভার্ট টুলটা দেখানোর জন্য অল্ট শিফট ধরলাম, সমানভাবে এটা এদিকে বড় হলো, ঠিক আছে। সেম সিস্টেমে এখান থেকে আমরা সমানভাবে বড় করলাম, ঠিক আছে। এখন মনে করো জাস্ট দেখানোর জন্য আমি বললাম, এখন মনে করো এটার তো তিনটা হয়ে গেছে, এটা একটা তিনটা মানে ইয়ে হয়ে গেছে। এখন এই সবগুলো ইয়ে করে আমরা এই যে পাথ ফাইন্ডারে যেতে পারি, আমাদের এখানে পাথ ফাইন্ডার আছে, পাথ ফাইন্ডারে গিয়া এগুলো আমরা শিখবো, ইউনাইট করে বললাম, তাহলে এটা ইয়ে হয়ে গেল, ঠিক আছে। এই যে কনভার্ট টুলের কাজটা হচ্ছে এরকম, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা হ্যাঁ শেপ করার ক্ষেত্রে বা বিভিন্ন এই যে চেঞ্জের ইয়েতে আমরা ইউজ করব। আচ্ছা, এখন চলে আসি আমাদের পেন টুলে। আমরা পেন টুলের জন্য কি করব, এখানে একটা জিনিস রাখছি, ভেক্টর ট্রেসিং। ধরো আমরা এইটাকে, আমি এই জিনিসটা প্রথমে নিয়ে আসি, এই যে এটা বোঝানোর জন্য জাস্ট এটাকে আমরা এখানে আনলাম, এমবেড করে নিলাম। এই যে প্রথমে যেটা বুঝিয়েছিলাম আমি জাস্ট পয়েন্টটা বোঝানোর জন্য এই যে এইটা আঁকবো, এই পেন টুল দিয়ে কি করলাম, এটা আঁকবো কীভাবে, এই যে একটা পয়েন্ট যেটা কার্ভি হবে, এই ঠিক আছে না,
এটা স্টেপ দিলাম। এখন মনে করো এটা হচ্ছে কি জাস্ট তোমাদের এই যে এইটা পয়েন্ট ধরবা, ঠিক আছে, এটাকে প্র্যাকটিস করার জন্য আমি, হ্যাঁ এখানে ছেড়ে দিলে এই যে তাহলে তার কার্ভের সাথে মিলবে। ক্লিয়ার? এইটুকু কাজ কিন্তু করবা, ঠিক আছে। এখন এটাকে ক্লিক করে আমি আগে ভুল করছিলাম, এটাকে অন করে দিতাম আর এটা একটা স্ট্রোক দিয়ে দিলে সুবিধা, ঠিক আছে। সেম সিস্টেমে দেখো, এই দেখো সবগুলাই কি বিজিয়ার পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই দেখো আদব দা কিন্তু কারগুলোকে মিলাইলাম, বুঝছো নি? এখন ক্লিয়ার? জাস্ট এসকেপ দিয়ে দিলে অথবা কন্ট্রোল দিলে আমরা এটা চলে যাবো। এখন দেখো এখানে হয়, তাহলে আমরা এটা তাহলে ওইভাবে ইয়ে পাওয়া যায়। এখান থেকে শুরু হয়েছে অন্যভাবে, ওদের শুরু হয়েছে, আমরা জাস্ট এটাকে ফলো করার চেষ্টা করতেছি। আমি বুঝছো না, এমনি তো আমরা আগাতে পারি। মনে করো কত এটা আমরা নিজে থেকেই আগে এই দিক থেকে শুরু হয়েছে, তাহলে এইখান থেকে শুরু করি। সেটা তো করা যাবে, সেটা পরের বিষয়। আমরা এখন শিখতেছি পেন টুল। আমরা তো এমনি সার্কেল লাগাইতে পারি, তাই এত ঝামেলা করার দরকার কি? উই আর লার্নিং সামথিং, ঠিক না? এই সার্কেল আঁকানো তো আমাদের কাছে ফ্যাক্ট না, আমাদের কাছে ফ্যাক্ট হচ্ছে একটা জিনিস শিখতেছি, যে কন্ট্রোল ধরে কিন্তু। হ্যাঁ এখন দেখো এইখান থেকে মনে করো এই যে আমাদেরকে এই প্রতিটা পয়েন্ট কিন্তু করতে হবে তোমাদের। কেন করতেছি আমি বলতেছি, পরে একবার পরেও দিচ্ছি, গেমও একটা দিয়ে দিব, ঠিক আছে। গেম আছে পেন্টুলের, পেন্টুল খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, অনেকেরই কিন্তু পেন্টুলের স্কিল নেই। আমরা এরকম সবগুলো জিনিসই কী করতে পারলাম, শেষ করিনি এখনো, ওইটা কোনো শেষ করিনি, যাই কোনো শেষ করবো। হ্যাঁ মোটামুটি বুঝে গেছে তো, আমি যে জিনিসটা বলতে যাচ্ছি ওইটা প্রথমেই বলছি, ওইটাকেই আবার এখানে রিপিট করলাম। এখন হচ্ছে গিয়া আমরা একটা গেম খেলবো, একটা গেম শিখি। আমরা লিখবো পেন্টুল গেম, ইয়েতে গিয়ে লিখবো কি পেন্টুল গেম, আর কিছু না, পেন্টুল গেম গুগলে গিয়ে লিখলে এই দেখো বিজিয়ার, এটা খুবই বিখ্যাত একটা গেম, বুঝছো? বিজিয়ান। এখন সে দেখা যাচ্ছে এটা কিন্তু পুরো লেভেল সবগুলো করে আমাকে দেখাতে হবে। এই যে এখানে ক্লিক করলাম, এই দেখো সে দেখাচ্ছে এই যে কর্নার পয়েন্ট, তো জাস্ট নর্মাল পেন্টুল দিয়ে শেষ। নেক্সট মজা পাও আর খোঁজা পাও আমারে করিয়া দেখাইবে শুধু আমার। সে আমাকে দেখাই দিচ্ছে, তাই না? পরে আর দেখাবে না। এখন কীভাবে করছে ওইটা ফলো করতে হবে। হ্যাঁ এই যে প্রথমে এটা, এখন জিনিসটা বলি, এগুলোতে কিন্তু অল্ট লাগে না, কিন্তু এখন অল্ট, এই যে আগে বলছিলাম যখন মিলে গেল এই সাইড, তখন কি এটাকে এই যে এখানে দিতে হবে, নিয়ে অল্ট ধরে এখন ছাড়তে হবে। ছাড়ার পরে এই দেখো এদিকে এইটুকু মিলাইতে হবে। সরি আমার মনে হয় বসানো হয়নি, কন্ট্রোল জেড। প্রথমে অল্ট কেন ধরছি এটা তো বুঝে গেছে, ওই যে ওই সাইড, হ্যাঁ ওই সাইড আর নড়বে না, এক সাইড, অর্থাৎ আমার কিন্তু প্রথমে ওই সাইড খেয়াল করতে হবে। এখন মিলে গেছে। এখন এখন দেখো আর একটা খেলি,
লাইনটা দেখা দেবে। অল্ট ধরে কতটুকু যেতে হবে এটা কিন্তু খেয়াল করতে হবে। হ্যাঁ, ক্লিয়ার না? আচ্ছা, এইখানে একটা কথা বলছে কিন্তু আমি ইচ্ছা করে ইউ নেই, এই যে ইউ ইউজড 14 নোটস আউট অফ, মানে পয়েন্ট 14টা পয়েন্ট আমি ইউজ করেছি, বাট দ্য আইডিয়াল সলিউশন ইজ 9। যত কমে করতে পারবা তত ভালো। যেমন আমি এখানে ইচ্ছা করে এই যে এখানে এখানে এই পয়েন্ট না দিয়ে আমি যদি এখান থেকে ডাইরেক্ট কাট করতাম তাহলে হইতো, কিন্তু এখানে ইচ্ছা করে জাস্ট এই দেখো দ্য আইডিয়াল সলিউশন হ্যাজ 9 নোটস, থিঙ্ক ইউ ক্যান গো। পরের বার আবার ট্রাই করবে, প্রথমবার একটু বেশি নোট দিয়েই করবা, বুঝছো না, পয়েন্ট দিয়ে। হ্যাঁ, নেক্সট টাইম আমরা দেখি, এই দেখো এই দেখো আমরা ইচ্ছা করলে এখানে একটা পয়েন্ট নিতে ইউজ করতে পারি, বাট এটা ইউজ না করে এখন আমরা একটু কি করলাম, বুঝা গেছে? এখানে যত পয়েন্ট কম ইউজ করতে পারবা তত তুমি ইফিশিয়েন্ট। হ্যাঁ, এখানে আমার এটা নিতে কিন্তু একটু ভুলেছে, তারপরে হয়ে যাবে আশা করি। অল্প যতটা চেয়েছিলাম, সঠিক জায়গায় পয়েন্ট বসাইতে হবে। এই দেখো আমার 11টা হয়েছে, কিন্তু আইডিয়াল সলিউশন হচ্ছে 10টা। ওই যে এখানে একটা পয়েন্ট বেশি গেছে আমার, এগুলো আরও কমেও করা যায়। আমি বিশেষ করে এই যে পিচ্ছিতে দেখছি, মানে এরা আরও একের আইডিয়াল সলিউশন থেকেও আরও কমে করে ফেলে। তুমি যখন রেগুলার খেলবা, আর বুঝছো না, খেলবা, এটা নিয়মিত খেললে কোনো মানে দোষ নেই, বুঝছো না। বাসায় যদি কিছু বলে যে গেম খেলতেছ, তখন বলবা যে স্যার বলছে, আমিও তোকে সাপোর্ট করবো ফোন করলে। থ্যাংক ইউ। বুঝে গেছে? আচ্ছা, এখানে আমি আর লাস্টে যাচ্ছি না, 15-16। হ্যাঁ, হ্যাঁ, এরকম মানে আরও কমবে, এটা এর চেয়ে কমেও করা যায়, বুঝছো না। এখন এরকম বেশ কয়েকটা স্টেজ আছে, 15-16টা স্টেজ তোমার থাকবে। লাস্টে একটা মেসেজ আসবে, যদি লাস্টে গেছো কিনা সেটা আমি বুঝতে পারবো। ওই স্ক্রিনটা তুমি তোমার যেটা আসবে, ওই যে লাস্টে একটা লাস্ট যেটা আসবে একটা স্ক্রিন আসবে, এটা আমি জানি। হ্যাঁ, ওইটা যাওয়ার পরে একটা ওইটাকে স্ক্রিনশট করে আমাকে পাঠাবো। ওই গেম খেলছো কিনা পুরো আমি বুঝবো না। লাস্টের যেটা আসবে সেটাকে কি করবা, স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে লাইট শট বা স্লিপিং টুল, যে কোনো স্লিপিং টুল তো উইন্ডোজে আছে ডিফল্ট, আর না হলে ইয়ে দিয়ে করবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি এই যে আমি এটারও লিঙ্কটা দিয়ে দিই, এই গেমের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, অথবা তুমি খালি পেন টুল গেম লিখলেও হবে। কি লিখলে হবে? আমি লিঙ্কও দিয়ে দিলাম, কিন্তু শেষ। আচ্ছা, তাইলে আমার পেন টুলের প্র্যাকটিস শেষ আপাতত। হ্যাঁ, এখন আমাদের পেন টুল কি ইউজ করে আমি আরও কয়েকটা রাখছিলাম। আচ্ছা, এই যে কার্ভেচার টুল দিয়ে ইউজ করে আমি একটু দেখাই আমি জাস্ট কার্ভেচার টুল দিয়ে একটা দেখাই, এইটাকে দেখাই। তাহলে এটা তো মনে হয় এখন পারা যাবে নাকি? তাহলে এটাও হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিই। আমার আর করার দরকার নেই আশা করি। এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু তোমার যে আমি এটাও কিসে দিয়ে দিই, আমি এক জায়গায় করে দিয়ে দিতে পারতাম, আমি ইচ্ছা করে দিচ্ছি না, মানে জাস্ট বোঝার জন্য। আমি এখন কয়েকটা দিয়ে দিই, আরো কয়েকটা দিয়ে দিই। এটা আমি একটু করে দিব, এটা দিয়ে দিই, এটা কয়েকটা মিনিমাম, এটা 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 এই চারটা। এখন তোমাদের একটা
মানে এটা কিন্তু বেশ কিছু হোমওয়ার্ক দেবে, এটা আমি জানি তোমরা নিজেও বুঝবা যে এটা কেন ইম্পর্টেন্ট, বুঝছো না? ইয়েতে গিয়ে লিখবা যে ফ্লাওয়ার, আমি আরো ফ্লাওয়ার যা পারো করবা, আমি বললাম এটাতে অনেক মানে কি হবে নর্মাল ফ্লাওয়ার আউটলাইন, কি লিখবা? আউটলাইন। আমরা কিন্তু ভেক্টর ট্রেসিং একটা গিগ রেডি করে ফেলবো, বুঝছো? এখানে গিয়ে ইমেজেসে যাবা, দেখো অনেক আছে, তাই না? যতটা পারো, যে যতটা পারো, যার যত অ্যাটেনটিভ, এটা কোনো কি নেই, হ্যাঁ, যেটা পারো অ্যাটলিস্ট আউটলাইনটা, এখানে তো আউটলাইনই আছে, তাই না? মেইনলি আউটলাইন আছে, এই আউটলাইনটা, এবং এটা কার্ভেচার টুল দিয়ে করো আর ইয়ে দিয়ে করো, ইটস ইউর বিজনেস। হ্যাঁ, বাট ওইটুকু যেটার কারণে বলছি। আর এখন আমি ইন জেনারেল দিয়ে দিচ্ছি, এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম, ফ্লাওয়ার আউটলাইন লিখবা, লিখে যতটা পারো করে দিবা, ঠিক আছে? এই হলো কি, তাইলে আপাতত আমি ধরে নিচ্ছি মানে পেন টুল, এরপরে তোমরা করার পরে দেখা যাবে প্রবলেম আসবে বা না আসবে না সেটা দেখা যাবে, ঠিক আছে? এটি হচ্ছে কি। এখন আমরা আরও কয়েকটা টুল নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, এটা হচ্ছে আমি কয়েকটা অবজেক্ট, আজকে আমি কয়েকটা বেসিক কিছু জিনিস ক্লিয়ার করে ফেলি। ক্লাসের সময় ইতালি আইবে, খুব জরুরি না হইলে করার দরকার নেই। এটাতে আচ্ছা, এই জিনিসটা আমাদেরকে খুব সুন্দর করে বুঝতে হবে। হ্যাঁ, এখন দেখো আমরা এই যে এটা কাছে কি, এখন কোন সিলেকশন টুল আছে? নর্মাল সিলেকশন টুল, ভি দিয়ে আসবে। এখন মনে করো এই নর্মাল সিলেকশন টুল দিয়ে আমি কিন্তু এটা এইভাবে সিলেক্ট করতে পারি, এগুলো তো আমরা শিখছি, তাই না? কপি করতে পারি, ইয়ে করতে পারি, এগুলো। তবে এখানে আরেকটা জিনিস আছে, একটা জিনিস ফাঁকে দিয়ে বলে দিই। এই যে এটা মনে করো এটা, এখন এটাকে যদি ডাবল টিক করি, এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে অনেক সময় আমরা এই দেখো, এখন আমরা এটাকে বুঝতে পারবো যে এটা কোন পজিশনে আছে, ঠিক আছে? হ্যাঁ, এখন মনে করো এটাকে আমি যদি মনে করো এই যে প্রিভিউ দিলাম, আর এটাকে কি করলাম, এই মনে করো 500 পিক্সেলে হরিজন্টালি, হ্যাঁ, কপি করলাম, ঠিক আছে? এটা থেকে 500 পিক্সেল একটা ইয়েতে কপি। এটা কখনো কখনো মাপের জন্য কিন্তু আমাদের এটা ইউজ করা লাগতে পারে। সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখাই দিই, এটার মাপের জন্য আমরা অনেক সময় ওই যে আমাদের গাইড নেওয়ার জন্য মাপ লাগে না, হ্যাঁ, সেটার ক্ষেত্রে আমরা কিন্তু এই যে মেজারমেন্টস টুল আছে, মেজারমেন্ট টুলটা আমরা কোথায় পাবো হচ্ছে কি, কনফিউজড, আচ্ছা, এই যে আইড্রপার টুল আছে না, আইড্রপার টুলের এখানে মেজারমেন্ট টুল আছে। এখন আমরা মনে করো কোনো একটা অবজেক্ট কি করলাম, সিলেক্ট করলাম। অবজেক্ট মানে কি, এই আর্টবোর্ডের উপরে যা আছে, যেটা আছে ওইটাই অবজেক্ট, ঠিক আছে? এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে আইড্রপার টুলের ভিতরে একটা মেজার টুল আছে, কি আছে? টুলের আছে। হ্যাঁ, এখানে আমি ক্লিক যদি করি, তাইলে এই দেখো সে আমাকে এই যে এটাতে আমি সিলেক্টেড আছে, এই দেখো উইডথ কতটুকু, 60 পিক্সেল, আমরা সব অপশন, হ্যাঁ, এই যে এটা তো পজিশন, এটা হচ্ছে সে এক্স পজিশনে কত আছে, ওয়াই পজিশনে কত আছে। এই যে আমরা ওইখানে আমরা ইয়ে করছিলাম না, তাহলে আমরা জানতে পারলাম যে উইডথটা কতটুকু, হাইটটা কতটুকু। হ্যাঁ, তাহলে আমরা মনে করো সে এই দিকে একটা আরেকটা এই দিক থেকে এতটুকু রাখবো, তাহলে আমরা সেই মানে মনে করো কোথাও একটা মেজারমেন্ট টানলেই আমরা এটা করতে পারবো, ঠিক আছে? যেমন একটা লাইন টুল টেনে, এটা সিলেক্ট করা থাকা অবস্থায় মনে করো আমরা যদি একটা লাইন টুল টানি, এই দেখো সে বলে দিচ্ছে যে তুমি কতটুকু লাইন টানছো, শিফট ধরে আমি ধরলাম, হ্যাঁ, যে 375 পিক্সেলের একটা লাইন।
কার্যকর না? বিভিন্ন জায়গায় আমাদের এটা কিন্তু অনেক সূক্ষ্ম। এই টুলটা অনেকের কাছে হচ্ছে হুদা হুদা, আসলে কিন্তু অনেক কাজের। আমার মাপঝুক অনুযায়ী যখন আমরা করব, হ্যাঁ, এই মেজারমেন্ট টুলটা আমাদের কিন্তু কাজে লাগবে। দেখ ফাঁকে দিয়ে আমরা এটা দেখে নিলাম, হ্যাঁ, ঠিক আছে। এটার পজিশন তাইলে কত, কত, সব কিছুই তুমি বুঝতে পারতেছো। তুমি বুঝে কাজ করতে পারবে। এখন আমরা যেটার কারণে এই জিনিসটা করছি, যে মনে করো এখানে আমরা ডাইরেক্ট সিলেক্ট, এই যে আরেকটা সিলেকশন টুলের নাম কি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন। আজকের ক্লাসটা কিন্তু হচ্ছে তোমার বেসিক টুলের একটা ভালো বেসিক হবে ইনশাল্লাহ। এবং তুমি বারবার এই যখনই কোনো টুল নিয়ে ঝামেলায় পড়বা, এই একটা দুইটা মনে করো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল। এখন কিন্তু আমি ইচ্ছা করলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মনে করো আমি যদি এই যে সিলেক্ট করার পরে তো কি আসতেছে, মনে করো এইখান থেকে আমি এইখান থেকে এই ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, এইখান থেকে মনে করো আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, কি করলাম, এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমি ডিলিট দিয়ে দিই, তাহলে কিন্তু ওই দুটো পয়েন্ট ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক না? হ্যাঁ, এইভাবে কিন্তু আরও কয়টারে আমি মনে করো শিফট ধরে, হ্যাঁ, এই যে মনে করো এখন এইটাকে দুইটাকে সিলেক্ট করছি, এই দুইটা চলে গেলে কেন, চলে গেছে, এইটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি এই যে শিফট ধরে এটা একটা করে নিলাম, এটা একটা আর অবজেক্টে যাওয়া যাবে না, ঠিক না? তাহলে ডিলিট করতে পারি। আবার ওই দেখো আপ এরো দিয়ে কি করতে পারি, বড় করতে পারি। এই যে ডানে এটা দেখাইছিলাম কতদিন, তাই না? বামে দেখা দিতে পারি, হ্যাঁ, এরপরে নিচে দিয়া এরকম ছোট করতে পারি, ঠিক আছে। এখন আমাদের এই যে সিলেকশন টুল, এই যে লেসো টুল একটা আছে, হ্যাঁ, লেসো টুল দিয়ে আমরা কি করতে পারি, মনে করো আমি চাচ্ছি যে এইখানে দিয়ে মনে করো, হ্যাঁ, এই তিনটাকে সিলেক্ট করবো, যা যে মানে সিপাই গিয়ে মনে করো আমি জাস্ট যেটা দিয়ে ওইটা নিব, ড্র করব, ওই তিনটা সিলেক্ট হওয়ার পরে আমি বললাম যে এইগুলারে কি করব, কালারটা আমি চেঞ্জ করে দিব, সেইগুলো সবগুলার কালার দিয়ে দিব এই কালার, এটা কথার কথা, বা এই কালার দিয়ে দেব, ঠিক আছে। মানে বুঝতেছো, যে মনে করে এখন চিপা যেমন এই করে মানে একটা অনেকখানে অনেক জিনিস আছে, মনে করো একটা চিপা চাপার মধ্যে দিয়ে মনে করো এইগুলা যার মাধ্যমে নিলা সেগুলা কি হয়ে গেল, বুঝে গেছে। লেসো টুল দিয়ে এই কাজটাই মূলত করে, বুঝছো না? হ্যাঁ, বাট এখানে যদি আমরা ম্যাজিক ওয়ান টুল, এই যে ম্যাজিক ওয়ান টুল, এটা যদি করি তাহলে কি হচ্ছে, এই যে নর্মালি এই কালারের উপর যদি এই যে একটা কালার, হ্যাঁ, এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই কালার, যেমন লাল কালারের যতগুলো আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন মনে করো লাল কালার সিলেক্ট হয়ে গেছে না, এটাকে আমি সবগুলারে কি করে দিলাম, ব্ল্যাক কালার করে দিলাম। তাহলে এখানে মনে করো 1000টা আইটেম আছে, হ্যাঁ, আমার কালার যেটার দরকার সেটা আমি করে ফেললাম, বুঝে গেছে। এখন মনে করো এখানে আরো অপশন আছে, ম্যাজিক ওয়ান টুল কিন্তু খুবই কাজের একটা জিনিস, হ্যাঁ। আচ্ছা, এইগুলার স্ট্রোক, এই যে স্ট্রোক আছে না, স্ট্রোকটা রেখে করলাম আমি, কত বললাম, 4 দিলাম, স্ট্রোক, আমি স্ট্রোক অনুযায়ী মনে করো যেগুলো চাই, এগুলার এটার ডিফারেন্ট সাইজের আছে, তারা ডিফারেন্ট শেপের আছে। আচ্ছা, দরকার নাই, মনে করো আমরা চাই, হ্যাঁ, আচ্ছা কালার একটা হচ্ছে এইটার কালার না, কালারে মনে করো কালার ডিফারেন্ট যাই হোক সেটা কোনো বিষয় না, হ্যাঁ। আচ্ছা, এই যে এক লেভেল চলে আসছে, এখানে দিলে আমাদের চলে যাবে, এসকেপ দিলেও যেতে পারে, মনে করো এটা 4 করে দিচ্ছি, তাই না? এটা মনে করো এরকম 4 দিলাম, এটারও একটা কালার, যে কোনো একটা কালার দিয়ে দিই। এখন আমি যেটা জাস্ট দেখো ম্যাজিক ওয়ান টুল নিলাম, ঠিক আছে, ম্যাজিক ওয়ান টুল নিলাম, এখানে ডাবল টিক করবো, এটাকে কি করব, ডাবল টিক করার পরে সে অনেকগুলো অপশন আমাকে দেখাচ্ছে, অনেকগুলো অপশন। এখন সে বলতেছে যে স্ট্রোকের, এই যে একটু আগে স্ট্রোকের আগে তো ছিল ফিল কালার অনুযায়ী, ফিল কালার যেটা সেম পাইছে ওই নয়, আমরা একটাতে ক্লিক করছি সবগুলো। এখন বললাম যে স্ট্রোক
স্ট্রোক ওয়েট কি ধরলাম যে 4 যেগুলাতে পাবা, হ্যাঁ 4 আর সরি 4 না, আমি ধরলাম আমি 3, আমি এখানে 3 আমি 4 দিছি তাই না, 3 মানে 3 বা 3 নিচে যেগুলো পাবা সেগুলাকে তুমি নিবা, 3 বা 3 নিচে যেটা পাবা তুমি সেটা দিবা। তাইলে আমি এটাকে মনে করো এটাতে ক্লিক করলাম, মনে করো এই দেখো, ও না ওই যে এখন আমি এখানে কিন্তু এখানে 2টা ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিয়েছিলাম আমি, যে ফিল কালারও সেম হইতে হবে, আর হ্যাঁ যে এখন এটা ছেড়ে দিলাম, আমি আবার দেই না, কথা বুঝছো, কত জটিল ব্যাপার, কিন্তু অনেক জটিল ব্যাপার, যেগুলাতে শুধুমাত্র 3 নিচে যেগুলো আছে, তাহলে যেগুলো 3 উপরে আছে সেগুলা কিন্তু সিলেক্ট হবে না। কোনগুলো 3 উপরে, এই যে এটা 3 উপরে ছিল, এটা 3 উপরে ছিল, এটা 4 ছিল না, এই জন্য এগুলাকে কিন্তু সে সিলেক্ট করে না। এখন এইগুলার মনে করো তুমি কালার দিবা, মনে করো একটা কথার কথা একটা গ্রেডিয়েন্টে দিয়ে দিবা, মনে করো এটা দিয়ে দিবে সবগুলো একসাথে, ক্লিয়ার? কত কঠিন কাজ, মনে করো সহজভাবে, অনেক কমপ্লেক্স একটা ডিজাইনের ক্ষেত্রে তুমি আবার 2টা ক্রাইটেরিয়াও কিন্তু ফিল আপ করে দিতে পারো। এখানে তো আমি একটা ক্রাইটেরিয়া দিলাম যে স্ট্রোক ওয়েট যদি লেস দেন 3 হয়, এখানে অর্থাৎ এখানে যেটা দিব অর্থাৎ টলারেন্স, শব্দটা কি লিখতেছে, টলারেন্স, তুমি টলারেট করবা কত পর্যন্ত, টলারেট মানে কি ধৈর্য, আমরা বলি না আমার একটা টলারেন্স তো লিমিট আছে, এই পর্যন্ত আমি টিকতে পারবো, তো এর পর্যন্ত তুমি যারে পাবা তারে নিয়ে যাবা, ঠিক আছে? এমন মনে করো বুঝা গেছে। আমি যদি বলি আবার এখানে যদি বলতাম যে ঠিক আছে তুমি নিবা, এটা তো বুঝতেছো যে ওই ক্রাইটেরিয়া যুগ হবে আর কি, হ্যাঁ। এখন মনে করো আমি যদি বলি যে না আমার স্ট্রোক অনুযায়ী দরকার নেই, স্ট্রোকের কালার অনুযায়ী, এখন দেখো আমি যদি এইটাতে ম্যাজিক ওয়ান টুল নিয়ে ক্লিক করে এই যে স্ট্রোকের কালার, শুধুমাত্র ব্ল্যাক স্ট্রোকের কালার যাদের আছে, আর আছে কারো আর নাই, কারো হয় নাই, ঠিক আছে? স্ট্রোকের কালার, হ্যাঁ যদি কিন্তু এখানে আছে যে স্ট্রোকের কালার ওই যে 32 পর্যন্ত এখানে একটা কি আছে লিমিট আছে দেখাতেছি, এইটারও আমরা বাড়াই দিতে পারি, হ্যাঁ কালারের স্ট্রোকের মানে ও তোমার ইয়ের চাইতে ডিফার, মানে যেটা ডিফার 32 পয়েন্ট পর্যন্ত তুমি কি দিতে পারো, হ্যাঁ। যেমন মনে করো আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে দেখো একটা ধারণা করো তো কি হবে, এটাতে সম্ভবত আমাদের স্ট্রোক নাই, তাহলে স্ট্রোক নাই যতগুলো আছে সবগুলো সিলেক্ট হবে, বুঝছো? তুমি বলতে পারো স্যার এটা তো স্ট্রোক, কিন্তু এটা স্ট্রোক আসে আসলে, এখন কিন্তু কালার অনুযায়ী সিলেক্ট হয় নাই, কি অনুযায়ী সিলেক্ট হয়েছে, স্ট্রোকের কালার অনুযায়ী সিমিলার, হ্যাঁ। এখন আমরা যেটাতে একটাতে দিছিলাম ওইটা যার যে ক্রাইটেরিয়ার সাথে মিলবে, তবে এখানে একটা কথা আছে, এখানে আরও সূক্ষ্ম বিষয় আছে, যে টলারেন্স লিমিট যদি আমি যত বাড়াই দিই, মনে করো আমি যদি একেবারে 255 করে দিই, হ্যাঁ সম্ভবত এটা হাইয়েস্ট হবে, এবং এখন যদি আমি ক্লিক করি, প্রথমে একটু বাইরে ক্লিক করে দিই, ম্যাজিক ওয়ান টুল নেই, ম্যাজিক ওয়ান নিলাম, স্ট্রোক কালার টলারেন্স কি দিলাম 55, দেখো না তাহলে আরও আছে না, এটাই হাইয়েস্ট, 255 হাইয়েস্ট, স্ট্রোক কালার এটা হচ্ছে 255 না, 255 আচ্ছা একটু কনফিউজড আছি আমি, এটা আমার হিসাবে ছিল সবগুলো চলে আসার কথা, হ্যাঁ প্রথমে এখানে একটু হিসাবে কোনো মানে এইটা এখন তো আসে নাই তাই না, এই দুইটা আসে নাই, স্ট্রোক কালারের এতে আসে নাই আর কি, আমি কনফিউজ, সব কিছু জানতে কোনো কথা নেই, হ্যাঁ। এখন আসছে অপাসিটি, মনে করো এইটার কি করলাম আমি, কি করলাম কমাই দিলাম, অপাসিটি তো বুঝো যে আমরা অপাসিটিটা এই যে এইটার অপাসিটি, হ্যাঁ এই যে কতটুকু দেখা যাবে, হ্যাঁ অপাসিটি মনে করো এইটার অপাসিটি কত দিছি 51%, এইটার অপাসিটি দিলাম, এইটার অপাসিটি ধরো আমরা দিলাম এই যে 51 এক্স্যাক্টলি করি 51,
এখন দেখো আমি সিলেকশনে যাচ্ছি, এই যে স্ট্রোক কালার বাদ দিয়ে দিলাম, জাস্ট অপাসিটি। হ্যাঁ, 5% মানে হচ্ছে কি টলারেন্স, তার ভেরিয়েশন 5%, অর্থাৎ 51। আরেকটা যদি আরেকটা দিই আমি 50, আরেকটা দিলাম কি 50, আরেকটা দিলাম 50% অপাসিটি। ঠিক আছে, এটা হচ্ছে 51%, এই দুটো হচ্ছে 51। হ্যাঁ, এখন দেখো আমি যদি কিসে যাই, ম্যাজিক পয়েন্ট টুলে গিয়া এইটাতে ইয়ে করি, এই দেখো এই তিনটেই হয়েছে। এইটা কিন্তু এদের সমান অপাসিটি ছিল না, কিন্তু তারপরেও কি হয়েছে, সিলেক্ট হয়েছে। কারণ কি, ওই যে টলারেন্স 5%, অর্থাৎ টলারেন্স মানে 5% কম বা বেশি তুমি কি করো, তোমার 51% যে হইতে হইব এমন কোনো কথা নাই। 51% +5 অথবা -5 তুমি সহ্য করো, ওইটা এদেরকে নিয়ে নিও। হ্যাঁ, এখন আমি অপাসিটি অনুযায়ী, বাট এখন যদি আমি অপাসিটি অনুযায়ী এটা করি, তাহলে বলো তো কোনগুলা সিলেক্ট হবে? আমি যদি এটা তুমি একটু বলো। বাকি সবগুলা, কারণ বাকি সবগুলা 100% অপাসিটি আছে। এক্সেলেন্ট। হ্যাঁ, ঠিক আছে, এই যে এইগুলো থেকে আসছে। ক্লিয়ার? সিমিলারলি ব্লেন্ডিং মোড, ব্লেন্ডিং মোড নিয়ে আমি আলাদা একটা ক্লাস নিব, তারপরে আমি এখন একটু দেখাই ফেলি। ব্লেন্ডিং মোড মনে করো এটা, এটার উপরে নিয়ে এটা দিলাম। ঠিক আছে, নেওয়ার পরে এই যে এখানে আমরা একটা ট্রান্সপারেন্সি আনছিলাম না, ট্রান্সপারেন্সি আনার পরে এটাকে দিলাম মাল্টিপ্লাই, এটাকে দিলাম মাল্টিপ্লাই। এই দেখো একটা কালারের উপর আরেকটা কালার দেখা যাবে। ঠিক আছে, এখন এটা হচ্ছে এইগুলো কি হচ্ছে নরমাল, এগুলো হচ্ছে নরমাল নরমাল। এখন আমি সিলেক্ট করি, এই দেখো যদি আমি সিলেক্ট করি কি ব্লেন্ডিং, এই দেখো, তাহলে এটা ইয়ে করলে না, তাহলে এই যে নর্মালটা আগে দেখাই ফেলি। এই যে এটা ক্লিক করলে তাহলে কোনগুলো হবে, এই যেগুলার নর্মাল ব্লেন্ডিং মোড আছে সেইগুলা সিলেক্ট হয়েছে। না না, ব্লেন্ডিং মোড অ্যাক্টিভ না, ব্লেন্ডিং মোড তো অ্যাক্টিভ আছে, বাট এদের ব্লেন্ডিংটা কি ছিল, নর্মাল আছে, নর্মাল আছে। বাট এখন যদি এইটাতে ক্লিক করি, দাঁড়াও এখানে তো আমি এই দেখো এটার ইয়ে দিয়েছিলাম কি আগে নর্মাল, এটারও দিলাম মাল্টিপ্লাই। ঠিক আছে, এখন যদি আমি মনে করো আমি ডি সিলেক্ট আছে, সিলেক্ট, এই দেখো এটাতে ক্লিক করি, তাহলে কোনটা সিলেক্ট হবে? সরি, আমি কি অনুযায়ী ওই যে সরি এখানে অপাসিটি আমি অ্যাক্টিভ ছিল, ঠিক না? কি আছে অ্যাক্টিভ? শুধুমাত্র ব্লেন্ডিং মোড। এখন মনে করো ব্লেন্ডিং মোড এটার কি, আচ্ছা না, এই দুইটাকে গ্রুপ করতে হবে, এই দুইটাকে কি করতে হবে, গ্রুপ করতে হবে। এটা তো কি আছে এখন, মাল্টিপ্লাই আছে, কন্ট্রোল, এটা কি মাল্টিপ্লাই আছে না? আমি করি এটার উপর এটা মাল্টিপ্লাই, এটার উপর এটা মাল্টিপ্লাই, এটা নিচে চলে গেছে মনে হয়। ঠিক আছে, অ্যারেঞ্জ ইনটু ফন্ট, এই দুটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি, হয় কিনা এটাই হওয়ার কথা। এখন আমি কি হিসেবে সিলেক্ট করতেছি, ব্লেন্ডিং মোড অনুযায়ী সিলেক্ট করতেছি। এটা আচ্ছা এটা সরি, এই যে এইটাতে এই যে মাল্টিপ্লাই, আমি তো ওইটা তো ছিল আর কি নর্মাল গ্রুপ করলেও এখানে কোনো ব্যাপার না। হ্যাঁ, আমি করতে যেটাতে ব্লেন্ডিং মোড কি সিলেক্ট করা আছে, মাল্টিপ্লাই সিলেক্ট করা আছে সেইটা, তাহলে এই দেখো এইটাতে ক্লিক করলে কি হবে বলো তো, নর্মাল, যেগুলোতে নর্মাল আছে, যে এইটাতে নর্মাল এইভাবে কিন্তু। এখন আমি এখন তো আমি করলাম কি একটা দিয়ে, একটা ক্রাইটেরিয়া দিয়ে, সবগুলো ক্রাইটেরিয়া মিললে সিলেক্ট হবে, এরকমও তো হতে পারে। সবগুলা ক্রাইটেরিয়া মিলেও আমি অর্থাৎ এইটাকে অনেক সময় আমাদের একটা জটিল ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় একটার উপর আরেকটা ইয়ে হয়ে গেছে, তখন এটা কিভাবে করবো, এই জিনিসটা তোমাকে ম্যাজিকের মতো কাজ করবে। শুধু ম্যাজিক ওয়ান মানে কি, যে জাদুর ডান্ডা, আর জাদুর ডান্ডা ইয়েটা ওইভাবে, কিন্তু এগুলো কিন্তু বড় করে জুম করে সুন্দর করে ইয়ে করে এক একটার জন্য এক একটা ডিজাইন, কিন্তু এই প্রত্যেকটা টুল কিন্তু এইভাবে দেখবা তোমার এফিসিয়েন্সি, এটা একটা ভালো টেকনিক, মানে সবগুলা ডিজাইন তোমার মাথায় বসে যাবে। বুঝছেন, আমি যে আগে যে বললাম এগুলো ক্লিয়ার হয়েছে? তাইলে লেসো টুল, ডাইরেক্ট, এই তিনটা টুল, আজকে আমরা অলরেডি 5টা টুল আমরা কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে,
এখন হচ্ছে কি আমরা এটা তুমি ফোন করতে করলো আমরা। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে কি গ্রেডিয়েন্ট টুলটা। কি গ্রেডিয়েন্ট টুল? হ্যাঁ, আচ্ছা, এখন এই যে একটা সার্কেল আমরা ড্র করলাম। এই যে এখানে যে কোনো সময় যে কোনো অবজেক্টের পরে এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে নান, যেটা আমরা নান ওইখানে করি গিয়া, এখানে এটা হচ্ছে নান, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে কালার। ঠিক আছে, কালার দেওয়া হলে তো এখান থেকে আমরা এই যে কালার করে মনে করো আমরা কালার দিয়ে দিলাম গিয়ে, এখান থেকে কালার একটা মনে করো দিয়ে দিলাম। ঠিক আছে, একটা কালার দিয়ে দিলাম মনে করো, দিয়ে আমরা এইভাবে। আবার গ্রেডিয়েন্ট হলে এই দেখো, গ্রেডিয়েন্ট দেওয়ার সাথে সাথে এই যে এখানে গ্রেডিয়েন্ট দিলাম, একটা গ্রেডিয়েন্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, যেটা আগে লাস্ট যেটা করছি আমি সেটা চলে আসছে। এই যে গ্রেডিয়েন্ট মানে কি হচ্ছে একাধিক কালারের মিশ্রণ, একাধিক কালারের মিশ্রণ। অনেকে এখন এটা আসার পরে এই যে এখানে একটা কি চলে আসবে, তখন আমরা এই যে টুলটা এই যে গ্রেডিয়েন্ট টুল এখানে আছে, এটাকে আমরা অ্যাক্টিভ করতে পারবো। যেমন এইটাকে করার সাথে সাথে এখানে এই যে এখানে ক্লিক করার সাথে সাথে এটাকে আমরা আবার নিজেরা চেঞ্জও করতে পারবো। ঠিক আছে, এখন এইটাকে নিয়ে আমরা এখানে অনেকগুলো কালার, এই যে এই কালারগুলো যেগুলোর দরকার নেই, মানে এখানে মনে করো কয়টা কালার, 4টা কালার। হ্যাঁ, আমি এই যে এইখানে জাস্ট টান মেরে এই দুইটা আমি একটু সংক্ষেপ করতেছি, 2টা কালার। এখানে কালার কয়টা এখন? 2টা। এই একটা কালার, এই একটা কালার। এইটা এই সেম এইখানে এই সেম জিনিসটাই কিন্তু এইখানে রিপ্রেজেন্টেড, এই ইয়েটা দিয়ে আমাদের রিপ্রেজেন্ট। যেমন এটাকে আমি এইভাবে করতে পারি, এই যে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করার জন্য। হ্যাঁ, এখন এই টোটাল জিনিসটাই কিন্তু এইখানে আছে, কিন্তু এইটা দিয়ে আমরা গেলাম। যেমন আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি, এই যে এই সাইডে একটা কালার, এই সাইডে একটা কালার, এটাকে আমি এই যে সিলেক্ট করে এই যে এখন যদি এইখানে আমি একটা কালার চেঞ্জ করে এটাকে কি করে দিই মনে করো এই যে। আচ্ছা, এইখানে অনলি ওয়েব কালার দিলে কিন্তু এরকম আসবে, অর্থাৎ একটা কালারে যে কালার দিবা এই কালারের এইদিকে কালোর দিকে যাবে আর এইদিকে সাদা দিকে, অর্থাৎ বিভিন্ন শেড দেখাবে। এটা কাজের জিনিস অনেক কিছু। আর এমনি হচ্ছে নর্মাল দেখাবে। তো আমি আমরা দিয়ে দেখাইলাম, মনে করো একটা কালার নিলাম, এই কালার যেমন মনে করো লাল কালারের এটা নিলাম। ঠিক আছে, এটা এই লেভেল। ওকে, তাহলে দেখো এক সাইড একটা এই যে এটা কালার চেঞ্জ হয়ে গেছে না, এইটার কালারটা আমি এখান থেকে চেঞ্জ করতে যাচ্ছি। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মনে করো আমি এখন মনে করো গ্রিনের দিকে যাচ্ছি। যে গ্রিন প্রথমে করলাম, এটা গ্রিনের গাঢ় গ্রিনটা দিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, এই যে এখন জিনিসটা দেখো, এটা কিন্তু আরও বড়ও করা যায়। বড় করলে হচ্ছে কি এই যে তার মিশ্রণটা বেশি হবে। হ্যাঁ, এখন এই দেখো লাল কত, এই যে লাল, এটাকে লাল দিয়ে দিই আমি, এই কালারটাকে করা যায় লাল সবুজের একটা কি হবে। এই দেখো জিনিসটা বুঝো, এটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, এই দেখো এই কালারটা মানে এই হ্যান্ডেল যেটা বলতেছে, এই হ্যান্ডেলের এই যে লালের পজিশনটা লাল একা, মানে অরিজিনাল লাল, অর্থাৎ তুমি ওই যে কালারটা চুজ করছো ওইটা মানে সলিড হিসেবে কতটুকু যাবে, ওই সবুজের সাথে মিক্স হবে না। তখন কি হচ্ছে না, সবুজের সাথে কোনো মিক্স হচ্ছে না, হচ্ছে না, ওইটা কতটুকু, ওই জায়গাটা এইটা নির্ধারণ করতেছে। বুঝছো, এটা নির্ধারণ করতেছে। এইদিকে সবুজ আনার পরে এই হ্যান্ডেলকে যদি করো, হ্যান্ডেলের পার্সেন্টেজ অনুযায়ী মনে করো লাল তার জায়গা আছে, আমি সবুজ বাড়াই দিচ্ছি। এটা অর্থাৎ এখন কিন্তু এই জায়গায় আর এই পর্যন্ত কি নাই, কোনো মিক্সিং নাই, এইটার এই পর্যন্ত কোনো মিক্সিং নাই, বাকি এই জায়গাটার মধ্যে মিক্সিং হচ্ছে। এই যে এই 2 জায়গার মধ্যে কি হচ্ছে, মিক্সিংটা হচ্ছে। এখন মিক্সিংটা কতটুকু হবে এটা নির্ধারণ করবে, মিক্সিংয়ের মধ্যে কার পরিমাণ বেশি থাকবে। যেমন এখন যদি দিয়ে দিই এটা এখানে, তাহলে কিসের পরিমাণ বেশি হবে, লালের পরিমাণ বেশি হচ্ছে, সবুজের পরিমাণ কম হচ্ছে। এই যে এখানে এই পর্যন্ত, তাহলে কি হচ্ছে, মানে সবুজ আস্তে আস্তে লালের দিকে যাচ্ছে, যে এদিকে লাল এদিকে হালকা হয়ে আসবে, দুজন মিশ্রণ হবে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে দেখো এদিকে সরাই দেই, তাহলে কি মিক্সের পরিমাণ বাড়তেছে। এই যে মিক্সের পরিমাণ বাড়তেছে, লালও এদিকে কমাই দিলাম, তাহলে অর্থাৎ সলিড কালারের পরিমাণটা কি হচ্ছে, কমতেছে। ঠিক আছে না, হ্যাঁ, কিন্তু এটা এদিকে থাকার কারণে দেখো বেশিরভাগ অংশে সবুজ বেশি, এটাকে দিলাম মিডিলে ধরো, হ্যাঁ, তখন কিন্তু এরা মিলেমিশে আসতেছে, পুরো মিক্সিং, মানে সলিড কালার নাই এখানে বলতে গেলে। ঠিক না, এটাকে যদি আমি এটাগুলো আর একটু ওইদিকে দিয়ে আর একটু লম্বাও করতে পারি আমরা, এই তো আরও লম্বা করলাম, তাহলে মিক্সিংয়ের পরিমাণ আরও বাড়বে।
এটা মানে তাদের মানে আরও ইয়ে হয়ে গিয়া মিক্সিং হবে, বুঝে গেছে, নিখুঁতভাবে গিয়ে মিক্সিং হবে, অনেক সুন্দর হবে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আছে, এইখানে নেওয়ার পরে এই যে এইখানে যাওয়ার পরে তুমি কি করলা, সবুজ সিলেক্ট করো। হ্যাঁ, তার অপাসিটি কি হবে, 100% না হয়ে ধরলাম আমি এখানে 50% ধরে নিলাম। এই দেখো তখন কিন্তু এই যে এই পয়েন্টে গিয়া, হ্যাঁ, এটার 50% অপাসিটি দিয়ে ইয়ে হবে। সিমিলারলি এই যে এখানে লালে গিয়ে আলো বলে মনে ধরলাম এটার 50% অপাসিটি, লোকেশন, এই যে কথা বুঝে গেছে। এইগুলোর চেঞ্জের মাধ্যমে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। মনে করো আবার দিয়ে দিলাম আমি 100% চেঞ্জ, এবং ক্যালকুলেশন, আমার কথা হচ্ছে কি এমনি তো সবাই চেঞ্জ করতে জানে, কিন্তু হিসাব করে সবাই কাটা জানে, কিন্তু দর্জি কি করে, হিসাব করে, সেই জন্য সে মজুরি পায়। আর এমনি তো কাটলে এটা কি কাপড় আরও নষ্ট হয়, ঠিক কিনা, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে কালার মিক্সিং এই জিনিসটা বোঝা গেছে যে সলিড কালার কতটুকু, এরা কতটুকু, এইভাবে কিন্তু আমরা কি করতে পারবো। এখন আবার আছে এটা হচ্ছে এই যে আমরা এতক্ষণ করছি এই যে টাইপ, এখানে বলছে টাইপ, হ্যাঁ, আমরা এতক্ষণ লিনিয়ার গ্রেডিয়েন্ট করছি, লিনিয়ার গ্রেডিয়েন্ট, এইটাকে আমরা কি করতে পারি, সার্কুলার গ্রেডিয়েন্ট করতে পারি। লিনিয়ার গ্রেডিয়েন্ট, হ্যাঁ, এই দেখো এই সেম জিনিসটাই হবে, কিন্তু এখন এই যে হ্যান্ডেল যেটা, এটাকে আমরা এখন এই যে সার্কুলার আকারে, সেম জিনিসটাই আছে। হ্যাঁ, এখন কি হচ্ছে দেখো, এই যে লাল আর সবুজ, হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে কি এই যে আমরা এটাকে এই লালের দিকে বাড়াইলাম, এদিকে সবুজটা, তাহলে এই যে এটা তাহলে এদিকে সরাই নিয়ে আসে, আমরা এদিক থেকে ড্র করা, এটা এদিকে আসছে, এই যে সবুজটা আসতেছে। ঠিক আছে, এটা আমরা আরো কি করতে পারি, তাহলে এখন সবুজ, এই দেখছো না, এখন জিনিসটা কি রেডিয়াল, ক্লিয়ার, সেম আগের মতো ব্যাপারটা, যে আমরা ডিফারেন্ট শেপ দিয়ে ডিফারেন্ট কি করতে পারি, এই যে ঘুরাইতেও পারি আমরা, এই যে এটাকে দিয়ে আমরা এইভাবে এই যে অ্যাঙ্গেলটা ঘুরাইতে পারি। হ্যাঁ, অ্যাঙ্গেল ঘুরাই আমাদের রিকোয়ার্ড ইয়েতে নিয়ে আসতে পারি। তানজিল ক্লিয়ার আছে নি, এর এখান থেকে আমরা কি খুব সুন্দর ইয়ে নিয়ে আসতে পারি না। হ্যাঁ, এটা আমরা এই যে এখান থেকে আবার অপাসিটি একটু কমায় আমরা ডিফারেন্ট পেপার নিয়ে আসতে পারি। হ্যাঁ, ক্লিয়ার, একই জিনিস। এটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। আমি একটার মধ্যে আসলে দেখাচ্ছি, আমি এটা আলাদা একটা দেখাইলে ভালো হতো, আমি এই জন্য করছিলাম, এক জায়গায় দেখা বলতেছি। হ্যাঁ, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টে এখন আমরা যদি কি করি, এই যে গ্রেডিয়েন্টে গেলাম, এই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, এখন কি এই যে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট আমরা অ্যাপ্লাই করি, এই যে এখন, আচ্ছা, এই যে ওইটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এখানে দুইটা জিনিস আসছে, পয়েন্টস আর লাইন। এখন এই দেখো নিজের ইচ্ছা মতো আমি পয়েন্ট দিতে পারতেছি, এই যে এই পয়েন্টে আমার কি কালার হবে, এই দেখো এখানে ডাবল ক্লিক করলাম, ওই যে আগে যেরকম, হ্যাঁ, এই বা এখানে সিলেক্ট করা পরে মনে করো এখানে কালার দিয়ে দিই, মনে করো সে দিলাম, এই পয়েন্টটা আমার কি কালার হবে আমি নিজে ডিফাইন করে দিতে পারি। হ্যাঁ, যেমন মনে করো আমি একটা জিনিস দেখাই, এটাকে দিয়ে দিই, পুরাটা দিয়ে দিই ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাক, হ্যাঁ, ব্ল্যাক, এটাকে আমি একটু বড় করি, ব্ল্যাকটাকে বড় করলাম। ঠিক আছে, এটাকে কি দিলাম, হোয়াইট দিয়ে দিই। আসবে না, এরকম তুমি কিন্তু মানে ডিফাইন করতে পারি, যে অনেক সময় মন আমরা দিতে পারি, অনেক সুন্দর এফেক্ট, এই অনেক সুন্দর এফেক্ট আমরা এখানে দুইটা। এখন আমরা এই যে আরেকটা পয়েন্ট, আমি এই যে এখানে জাস্ট ক্লিক করলে আরেকটা পয়েন্ট চলে আসবে। এখন এটাকে মনে করো হ্যাঁ, ইচ্ছা মতো পয়েন্ট আনে, মনে করো তুমি এটাকে মানে একেবারে সেই রকম ব্যাপার সবাই করা যায়। এই দেখো জিনিসটা বুঝো, এটা বুঝার মতো ব্যাপার, এবং এটা এই একটু করো না প্লিজ, আমি জাস্ট আজকে পয়েন্ট করে দেখাই, পরে আমরা যখন ডিজাইন করব তখন ইনশাল্লাহ যতটা পয়েন্ট আমি দেখো একটা জায়গার মধ্যে নিজের ইচ্ছা মতো ডট করে আমি কালার, এমনি নর্মালি যদি তুমি কালার দাও, এই দেখো এক জায়গায় যদি একটা কালার দাও পুরোটা একটা কালারে চলে যাবে, তাই না।
এখন আমার পুরোটাই যে আলাদা আলাদা দেখো একটা এফেক্ট আসছে না, এবি মানে সেই রকম লেভেলের একটা এফেক্ট তুমি এখানে থেকে ক্রিয়েট করতে পারবে। বুঝে গেছে গ্রেডিয়েন্টটা? এখান থেকে এডিয়েট গ্রেডিয়েন্ট দিলে এই যে পয়েন্টগুলো যদি কোনো কারণে মনে হয় যে না আমার এরকম না ওইরকম আসবে, তাহলে এটাকে চেঞ্জ করে এইটাকে চেঞ্জ করে বিভিন্ন জায়গায় মনে করে এটার দরকার নেই তাহলে এটা সরাই দাও। এই যে এখান থেকে সরাই দিলা, বা এই যে মনে করে এটা সিলেক্ট করলা, এই যে এখান থেকে জাস্ট ডিলিট করলা, এই যে ডিলিট ও ডিলিট এটা, হ্যাঁ এই যে এখানে দিলেও ডিলিট হয়ে যাবে। মনে করে এটার দরকার নেই আমি ধরলাম, হ্যাঁ এই যে এখানে ডিলিট বা এটা টান মেরে বের করে দিলে আমার পয়েন্টগুলো আমি আবার এটাকে লাইন আকারে যদি আসে গ্রেডিয়েন্ট ইন এ লাইন, এই যে এই লাইনে কি থাকবে, হ্যাঁ এটা এটা দেখা, এই যে এই লাইনে এই লাইনটাকে তুমি এটা একটা ভালো একটা মনে করো এদের তুমি একটা কার্ভ নিজে তৈরি করে দিতে পারতেছো। তাহলে মনে করো আমার দরকার হচ্ছে এখানে সার্কুলার, ধরো আমি এখান থেকে এই যে একটা জিনিসটা বুঝো, আমি মনে করি একটা মন আঁকতে চাচ্ছি, এটা আসলে গ্রেডিয়েন্ট এটাকে যদি আমি গোলাকৃতি করে ফেলি, এটাকে মনে করো আমি এই কালারটাকে কি করে আমি হোয়াইট দিয়ে ব্ল্যাক দিয়ে দিই ওটা জাস্ট দেখানোর জন্য। এই পর্যন্ত আমি দিলাম কি ব্ল্যাক ইয়েতে, ওইখানে যদি আসলে আমি প্রপারলি করতাম তাহলে ওইটা কিন্তু কি হতো, মানে এই যে সার্কেলটা পুরো করতে পারিনি আর আমি, হ্যাঁ এটা মনে করে এইভাবে দিয়ে মনে করেন, ঠিক আছে এরকম আমাদের প্রয়োজনীয় ডিজাইন কিন্তু আমরা এইখান থেকেই করতে পারি। ক্লিয়ার হয়েছে? এই যে গ্রেডিয়েন্ট টুলের এটা হচ্ছে কি মূল কাজটা হচ্ছে এই তিনভাবে তুমি ইউজ করতে পারো যে কোনো কালার। এখন সরি এখন একটু একাধিক কালার, এখানে আগে তো দেখাইছি আমরা মনে করে নর্মাল, আমি লিনিয়ারে চলে যাই, লিনিয়ারে বা রেডিয়ালে এখন কি দুইটা কালার দিয়ে দেখাইছিলাম, এখন মনে করো তোমার একাধিক কালার দরকার। এই যে তুমি আমি গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আসো, ক্লিক করো, এই যে এখানে ক্লিক করলেই এই যে প্লাস আসছে না, এখানে আরেকটা কালার দিয়ে মনে করো তুমি এখানে হলুদ দিবা, হ্যাঁ 50টা কালার, এই যে এই যে প্লাস আসছে না, এই যে আনার পরে এখানে এটা কালার চেঞ্জ করো, মনে করো এটা দিলা তুমি ব্ল্যাক, বুঝা গেছে একেবারে নিজে ডিফাইন করে করে। এখন হচ্ছে কি এই দুই কালারের মধ্যে কম্বিনেশন, এইখানে হচ্ছে কি মানে এই কালারটা সলিড হিসেবে কতটুকু থাকবে, এই দেখো এইদিকে সরাচ্ছি, সলিড হিসেবে কতটুকু থাকবে, আর হলুদ হলুদ কতটুকু থাকবে, এই দেখো হলুদ এদিকে আসছে, এই যে হলুদ আর ইয়ার মধ্যে মিক্সিং কতটুকু, মানে এখন হলুদের পরিমাণ বাড়ছে, সবুজের পরিমাণ কম, মানে হালকা একটু সবুজ দিব মনে করো, হ্যাঁ এইখানে লাল আর হলুদের মধ্যে মিক্স, বুঝা গেছে? এখন লালের পরিমাণ বাড়াচ্ছি, এগুলো ব্যাকগ্রাউন্ড ডিজাইন বা বিভিন্ন ডিজাইন, অর্থাৎ শুধু আবার কালারের এই কনসেপ্টটা মাথায় থাকলে বুঝছো তুমি মানে কালারের বস হয়ে যাবে একেবারে। মাথায় রাখতে হবে যে কোনো ডিজাইন করার সময় এইভাবে আমি কিন্তু কালারটাকে ডিজাইন করতে পারি, বুঝছো? হ্যাঁ এরপরে তো তোমার আরেকটা অস্ত্র সাথে আছে, সেটা হচ্ছে অপাসিটি। এগুলো করার পরে আবার অপাসিটির মাধ্যমে শুধু হবে না যে আমরা দেখাই যে অনেক সময় যে কালার ওইখান থেকে নিয়ে আসো, আসলে কিচ্ছুই লাগে না, নিজের কমন সেন্স খাটাইলে, নিজের ডিজাইন নিয়ে একটু চিন্তা থাকলে দেখা যাবে সুন্দর সুন্দর কালারের কম্বিনেশন আমরা নিয়ে আসতে নিজেরাই, কিন্তু কোনো চিন্তা লাগে না আসলে, বুঝাও দেয় মানুষ চিন্তা করে যে কালারের কম্বিনেশন হয় না, নিজে একটু চিন্তা করে করে তোমার বুঝে গেছে। তাহলে একাধিক কালার, এখন কোনো কালার মনে করে লাগতেছে না, জাস্ট এই যে টান মারলেই হয়, টান মারলেই নাই, আবার যোগ করবা এই যে এখান থেকেও করতে পারবা, এই যে যোগ করে। ক্লিয়ার? ক্লিয়ার? এখন হচ্ছে গিয়ে কালারের বস নিয়ে আসি আমরা, আচ্ছা এটা থাকুক, সেটা হচ্ছে মেশ টুল। কি হচ্ছে আমরা আরেকটা টুল সম্পর্কে জানি, সেটা হচ্ছে হ্যাঁ এই যে এটাতে আমরা কালার করবো, এই যে এখানে এই যে এই টুলটার নাম হচ্ছে মেশ টুল। তোমাদেরকে কিন্তু এই মেশ টুলটাকে ড্র করতে হবে, বুঝছো?
এই যে ম্যাশ টুলে এই যে আসার পরে দেখো এখানে প্লাস চিহ্ন আছে, ঠিক আছে, এই দেখো এখন এই যে যেখানে ক্লিক করব সেখানে কিন্তু এরকম হচ্ছে। এখন হচ্ছে কি প্রত্যেকটা পয়েন্ট, এই যে লেসো, কেন আমরা লেসো টুল দিয়ে শিখলাম, তাহলে লেসো, আচ্ছা আরও আমি ছোটো করি, আরও অনেক দিক করি, আরও অনেকগুলা দিই, কত সূক্ষ্মভাবে জিনিসটা করা যায় সেটাই দেখো। আমরা এটাকে এমনি নিজেরাও করে করতে পারি, আরও সূত্রও আছে, আমরা সূত্র দিয়েও করবো পরে। যেমন যেখানেই তুমি ক্লিক করবা, এখন কি ম্যাশ টুল কিন্তু সিলেক্টেড অবস্থায়, ম্যাশ টুল এইভাবে আসতেছে। আসার পরে এখন মনে করো এই যে লেসো টুলে আসলাম, লেসো টুল দিয়ে বললাম যে এই ইয়েগুলো আমার সিলেক্ট হলো, ঠিক আছে, ওইগুলো কিন্তু সিলেক্ট হয়েছে। এখন এইগুলাতে আমার আইড্রপার টুল দিয়ে মনে করলাম বা এখান থেকে মনে করে প্রথমে এইভাবে একটা কালার দিয়ে দিই, এটা হচ্ছে ব্লু কালার হবে, বা একটা লাল কালার দিই, লাল কালার। এই অংশটা কি হচ্ছে দেখো আরও সূক্ষ্ম হয়েছে না ব্যাপারটা। হ্যাঁ, এখন এই যে ম্যাশ টুল কিন্তু আছে, হ্যাঁ, আমার কিন্তু এখন মনে করো আমার, হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারি, ম্যাশ টুল দিয়ে এই ক্ষেত্রে এই দেখো, তাহলে সিলেকশন সরি এটা সিলেক্ট, এখন কি না আমরা ম্যাশ টুল, এই যে সরি আমি এই সিলেকশন টুল নিয়ে আসি, সরি ম্যাশ টুলটা, হ্যাঁ এইটা সিলেক্টেড থাকা অবস্থায় এই জিনিসটাকে করলাম, এই মনে করো এটা অনেক সময় নিয়ে এগুলো কাজ করতে হয়, আমি জাস্ট দেখাই দিচ্ছি, আমার জন্য সহজ, বাট কাজ করার সময় এটা যথেষ্ট জটিল কাজ। এখন মনে করো এটাকে ব্লু দিলাম, দেখছো এই জায়গাটাতে, অর্থাৎ কালারের মিক্সিংটা। এখন এই ধরনের ক্ষেত্রে মনে করো আমরা করব, প্র্যাকটিক্যালি কাজ করব সেটা পরে, হ্যাঁ, এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা প্রথমে সিলেক্ট, অর্থাৎ একটা আমি তো এখন আলাদা আলাদা পয়েন্ট সিলেক্ট করলাম, এখন তুমি করলা কি একটা পয়েন্ট সিলেক্ট করবো, কি করবো, এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়া এই যে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে মনে করেছে আইড্রপার টুল, হ্যাঁ, এই যে আইড্রপার টুল দিয়ে মনে করে এইখানে লাল কালারটা, তোমার যে কালার আছে, হ্যাঁ, ওই কালারই ছিল, ধরো আমরা আইড্রপার টুল বলে অন্য যে কোনো একটা কালার থেকে আমি হ্যাঁ, ওই কালারটা আসতেছে। মনে করো আমরা প্রথমে আমাদের ডিজাইন, আমরা তো যখন গুছাইয়া ডিজাইন করব তখন কি আমাদের মনে করো এই যে এইভাবে আমরা করছি না, বলছিলাম না যে আমরা ডিজাইন করার সময় কি করব, এইভাবে রেক্টেঙ্গেল দিয়ে আমরা কি আমাদের প্রয়োজনীয় না কালারটাই না, মনে করো এই চারটা কালার ইউজ করব, ধরো আমি এটা একটা কালার, হ্যাঁ, এখানে আমার কালারটা থাকবে, আমার এক্সাম্পল অনুযায়ী মনে করো আমার এই কালারটা মনে করো আমার লাগবে, হ্যাঁ, ধরো এই কালারটা লাগবে, আইড্রপার দিয়ে এখান থেকে মনে করো তুমি প্রফেশনাল যখন ডিজাইন করবো আর বুঝছো না, ধরো আমার এই কালারগুলো একটা কথার কথা, আমরা তো সেটা শিখছি আলাদাভাবে যে আমরা কীভাবে করবো, এই চারটা কালার ধরো, হ্যাঁ, এই তো চার কালারই তো, চার কালার তো আছেই, এখন আর লাগবে না, এটা কালো মনে করো, হ্যাঁ। এখন আমার যে ম্যাশ টুল আছে, আমরা একাধিক কালার একাধিক অংশ সিলেক্ট করার জন্য সেটা কি করলাম, লেসো টুল, আর এখন লেসো টুল দিয়ে মনে করো এই যে সূক্ষ্মভাবে করবা, মনে করো এটাতে কি করবা, এখন নিলা আইড্রপার, ঠিক আছে, এরপরে আবার এখন তো তুমি স্যার বারবার কি এখানে ক্লিক করবো নাকি, এখানে ক্লিক করব, এটা হচ্ছে আরেক কালার, ধরে নিও তোমার যে কালার তুমি দিবা তুমি, আর একাধিক কালার যদি একাধিক পয়েন্ট যদি তোমার এক কালারে হয় তাহলে তো ওইটা লেসো টুল দিয়ে কী করে দেয় সিলেক্ট করে ফেললা, বুঝছো না, হ্যাঁ। এখন তোমার আসলে মেইনলি লাগে ওই যে কেন শর্টকাট কিটা দরকার, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল হচ্ছে এ, আর আইড্রপার হচ্ছে আই, তাহলে এ আর আই, যখন এই কাজটা করবা তোমার লেন্দি কাজ, হ্যাঁ, লেন্দি কাজ আছে কিন্তু এগুলাতে, হ্যাঁ, তাহলে কি করবা তুমি এতে রাখবা আঙ্গুল, মানে কি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্টেড, এরপরে কি করলাম এটা সিলেক্ট করলাম, এ দিয়া মনে করো সিলেক্ট করছিলাম, তারপরে আই দিয়ে কি করো, আই দিয়া আইড্রপার সিলেক্টেড এ আর আই, তখন এ আর আই, তাহলে কি কিবোর্ড কমান্ডটা লাগবে না, ছাড়া কি করা যাবে, হ্যাঁ, এটা কিন্তু করা কঠিন হবে। মনে করো আবার এ দিলাম, এ দিলে কি হয়ে গেল, ডাইরেক্ট সিলেকশন টুল, এটা সিলেক্ট করলাম, হ্যাঁ, আবার কি দিলাম, আই দিলাম, দিয়ে মনে করো
সরি অনেক কি জানি হয়ে গেছিলো, যাই হোক, হ্যাঁ বুঝা গেছে তো যে এইভাবে কিন্তু আমাকে প্রথমে আমরা এটা হচ্ছে বেসিক লেভেলের কথা বললাম, এটা কিন্তু আবার অ্যাডভান্স লেভেল আছে। আজকে আমরা টুলের বেসিক লেভেলে এই জিনিসটা কিন্তু আমরা অ্যাটলিস্ট করতে পারবো, এইটুকু আমরা পরে প্র্যাকটিক্যালি কীভাবে করবো আমরা, বাট এখন এইটাতে মনে করো আমরা সেম জিনিসটা আগে তো আমরা ওই যে নিজে ক্লিক করে করে করছিলাম, অবজেক্ট ক্রিয়েট মেশ গ্রেডিয়েন্ট, কোথায় আছে এই দেখো ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। এখন মনে করো ওইখানে তুমি চাচ্ছ যে 30টা রো, হ্যাঁ, আর 10টা কলাম দিয়ে প্রিভিউ দাও, বুঝছো তো? কত ছোটো ছোটো আকারে মনে করো অনেক সময় মানুষের এই যে যখন পোর্ট্রেট করবা, বা মনে করো এই যে টমেটোর গাছের মনে করো আমি দেখাবো জিনিসটা, জায়গায় 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 মনে করো তুমি মনে করো বুঝছো এই যে করার, এখন এইটাকে তুমি এই যে আগের যে সিস্টেম ওই যে এআরআই আর একাধিক মনে করো এইটুকু মনে করো, তো আচ্ছা আমি ওটা দেখাইতে চাইছিলাম যে এটা তো দেখাইছি, মনে করো তুমি টমেটো ভেক্টর, এই ধরনের কাজ, এই যে এই কালারটা বুঝছো না, এই যে এখানে কালার কিন্তু ডিফারেন্ট আছে, ঠিক না? তোমাকে যদি এইটা করতে দেওয়া হয় তাহলে তুমি বুঝতে পারবে এইগুলো আমরা করবো, বুঝছো? এই যে এই ধরনের মনে করো মানে এইখানে তখন কি অনেক সূক্ষ্ম কাজ না, এই যে এখানে লাইট এখানে এত সহজ না, তাহলে এখানে কি খুব সূক্ষ্ম, মনে করো এইটুকু জায়গায় একরকম, এই পানির ফোঁটাটাও নিয়ে আসবো আমরা, এই পানির ফোঁটাটাও আমরা এইভাবে নিয়ে আসবো, কি কিচ্ছু না, ওই যে মেশ তুলে কি তুমি আরো ঘন করবা, কালারটাকে কি করবা, হ্যাঁ একেবারে রিয়েল হবে, থ্রিডি আবার কি না না ভেক্টর ট্রেসিং করতে হবে না, তোমার যে এআই না তো এটা, তোমার এটা তো দিবে সে তোমাকে ওই যে কমপ্লেক্স ডিজাইনগুলো দেখাইছে না, সে তো দিবে তোমাকে একটা, এবং এগুলো তুমি দেখো না সে ডেলিভারির সময় বলছে 2 ঘন্টায় ডেলিভারি দিবে, এর মানে কি এর আরও অনেক টেকনিক আছে, শুধুমাত্র এইটা করে যে করবো আমরা তা না, আমি জিনিসটা বললাম যেগুলো অনেক সময় লাগে করা, এই যে বুঝছো, তাহলে এমনি যদি তুমি কালার করতে চাও তাহলে কি এই যে এইখানে এইটুকু একরকম এইটুকু একরকম, তাহলে ম্যাশ টুল ছাড়া এখানে উপায় আছে, এবং এটাকে কি করতে হবে আমাদের আরও, এই যে এখানে কম হয়েছে আসলে আরও ঘন হবে, এবং বসে 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 জিমে এআরআই মারবা, হ্যাঁ বুঝছো? এআরআই মানে কি হচ্ছে, এ হচ্ছে অ্যাডোবি আর আই মানে ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটরকে এখানে ইমপ্লিমেন্ট করে বললাম, ঠিক আছে? আচ্ছা তাইলে আমরা সাথে কিন্তু আমরা একটা টুল শিখছিলাম, সেটা হচ্ছে মেজার টুলও কি কাজের জিনিস, তাই না? হ্যাঁ কাজের জিনিস, এই জিনিসটা আমরা আচ্ছা এখন আরেকটা জিনিস একটু শিখে ফেলি, তাহলে এইগুলো আপাতত হচ্ছে গিয়া মানে বেসিক লেভেলে আমাদের মেশ টুল নিয়ে কাজ, গ্রেডিয়েন্ট নিয়ে কাজ, এগুলো আরও অ্যাডভান্স লেভেলে অনেক কাজ আছে, হ্যাঁ। এখন মনে করো তুমি একটা ডিজাইন করতেছো, তোমার একটা রিজিউমি ডিজাইন, মনে করো আমরা কি করলাম, এই দেখো এটা ইলিপস করলাম, এটা সার্কেল করলাম, সার্কেল করে কিন্তু আমরা এই যে এইখান থেকে যে তার একটা দিয়া এই যে এটা দিয়ে মনে করো আমরা কি করতে পারলাম, দেখো আমরা যদি একটু বড় করে এই যে স্ট্রোকটা একটু বাড়াই দিই, স্ট্রোকের প্রোফাইল দিয়ে আমরা কি করতাম, ভিতরে আমরা এটা কালারটা অন্য কালার দিয়ে দিই, হ্যাঁ এরকম আমরা কিন্তু একটা ডিজাইন নিয়ে আসতে পারি, বুঝে গেছে? যে এখন হচ্ছে গিয়া এইটার ক্ষেত্রে আমরা আরও অন্যান্য জিনিস আছে, আজকে লম্বা হয়ে যাচ্ছে বেশি, তারা এইটুকু আর রেকর্ড না করে, বেশি লম্বা হয়ে গেলে আবার দেখুন তো হয়ে গেছে।